আমাদের আজকের ক্লাসের টপিক হিউজ রয়েছে। আপনারা যদি একটু ফোকাস রাখেন, আমাদের ফার্স্ট সেমিনারের পঞ্চমতম ক্লাস হচ্ছে আজকে। আমাদের হতে পারে 7টা ক্লাস হবে, 8টা পর্যন্ত যাবে। একটা আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সো টোটাল ক্লাস আমরা কভার করেছি এবং কি হোমওয়ার্ক সাপোর্ট এভরিথিং ক্লিয়ার করেছি। দেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে সকলকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা আসলে কোনো তাবিজ বিক্রেতা না। যারা জ্বালাই জ্বালাই মরছে তাদেরকে একটু জ্বালাতে যাচ্ছি আরো, যে টাকার টাকা নিয়ে শিখাচ্ছ, শিখাও, বাট টাকা নিয়ে একটু ভালো শিখাও। কোর্স শেষ হওয়ার যাওয়ার আগ মুহূর্তে ইনকাম করতে পারে, এরকম কিছু বলুন। আপনি যদি একটু ফোকাস রাখেন, তাহলে আপনাদের আজকে দেখাতে পারবো। হতে পারে অনেকেই দেখেন নাই, অনেকে ব্যস্ত ছিলেন। সো আমি যদি একটু ফেসবুকে যাই, নর্মালি ফেসবুকে আসার পর আমাদের 2.0 যেটা রয়েছে, 2.0 এখানে আসলে আপনি একটু দেখতে পারেন কষ্ট করে, যে আজকে একটা সাকসেস স্টোরি আপনাদের বলেছি। আপনার হতে পারে আমাদের এখানে রিলসে আসলে এটা দেখতে পারবেন। এই রিলসে গেলে দেখবেন এখানে, এই যে দেখেন কি লেখা আছে। এই যে নর্মালি তো দেখেন, গার্মেন্টসে চাকরির পাশাপাশি আমাদের টেকনিক ফলো করে ফাইবারে $110 ইনকাম। যেটা আপনারা চাকরি কেন, ওই চাকরি তো দূরের কথা, বসে থেকে করতে পারতেছেন না। সো এটা তো আপনাদের দুঃখের বিষয়, তাই না? সো আমরা একটু ক্লিয়ার করছি যে ইচ্ছা শক্তি যদি থাকে, যদি মনোবল থাকে, এই $110 তো উনি জাস্ট শুরু করেছে, এটা জাস্ট শুরু হয়েছে। আরও যে কত ধামাকা রয়েছে ওনার জন্য, কল্পনার বাইরে। তো আমি সকলকেই বলবো, শুধু $110 না, আপনারা দেখেছেন আমাদের $700 আর্নিং প্লাস হয়েছে, উনি আরো আর্নিং করছে। সো আমাদের দুদিন আগে আজকে একটা মেমের সাথে কথা হয়েছে, ও নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আরেকটা স্যারের সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছে যে স্যার আমি হচ্ছে কাজ করতে যাচ্ছি, বাট বাইরে বলেছে ঈদের পরে কাজ করবে। ঠিক আছে, উনি ইয়েল থেকে বায়োডাটা পেয়েছে। আরেকটা ম্যামের সাথে কথা হয়েছে, উনি ম্যাম আমাকে বলেছে যে স্যার বায়োর মিটিংটা উনি করতে চাচ্ছে আগামীকাল। আমি বলছি ঠিক আছে, একটা টাইম ফিক্সড করেন। সো এগুলো আমার কাছের লোকগুলো এরকম পাচ্ছে। আই মিন 99 মিনিট পরিবারের সদস্য। আপনি এই ভিডিওটা যদি একটু দেখেন তাহলে ক্লিয়ার হবেন যে এখানে কোনো প্রকার এর আগে কথাই হয় না আমার সাথে, স্যারের সাথে। সো স্যার এখানে রেকর্ডে বলছিল যে স্যার আপনার সাথে ফার্স্ট কথা হচ্ছে, এবং যদি আমাকে বিলিভ না করেন তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, এখানে ফোন নাম্বার কিন্তু আমি চাইলে হিডেন করে দিতে পারতাম। আমি তো হাইড করি নাই। আমি স্যারের পারমিশন নিয়েছি যে স্যার আমি নাম্বারটা পাবলিক করতে পারবো কিনা। উনি আমাকে বলেছে স্যার আপনার যেটা ভালো মনে হয়। প্রথমত নাম্বারটা হাইড করে দিয়েছিলাম, তারপর মনে হলো আমরা তো সত্যের উপর আছি, কোনো মিথ্যা রটাচ্ছি না, তাহলে নাম্বার কেন হাইড থাকবে, তাই না? তাবিজ বিক্রেতারা দেখুক যে তারা যা করে, একদম মনে করেন ঝড় তুফান আসার মতো। ওকে। আর এরকম সাকসেস স্টোরি আপনি যদি দেখতে চান, তাহলে আমাদের এই যে যদি আপনাদের ফ্রি সাইটে ভিজিট করেন, এখানে হচ্ছে আমাদের সাকসেস স্টোরি রয়েছে। এখন অ্যাড করার সময়টুকু পারতেছি না, একটু ব্যস্ত সময় পার করতেছি। প্রত্যেকজনের সাপোর্ট, অনেকের প্রবলেম, এবং কি হচ্ছে অনেকের হোমওয়ার্ক নিয়ে কথা বলতে হচ্ছে, অনেকের পরিবার কথা বলতে চাচ্ছে, এবং ফ্যামিলি ক্রাইসিস তো আছে। ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো আমি মনে হয় না ফ্যামিলিকে সময় দিয়েছি আমাদের বিগত 7 দিনে 24 ঘন্টা, 12 ঘন্টা মনে হয় আমি দিই নাই। আমার এরকম সময় এখন হয়ে ওঠে নাই, একটু ব্যস্ত সময় পার করছি। আপনাদের জন্য ধামাকার উপর ধামাকা রয়েছে। আজকের ধামাকা যদি একটু ফার্স্টে বলি, আপনাদের পোর্টফোলিও নিয়ে আজকে ক্লাস রয়েছে, এবং পোর্টফোলিওটা কেমন হবে, কিভাবে তৈরি করবেন, এভরিথিং। কার মতো দেখতে হবে, বাপের মতো মেয়ে হবে না আপনার মার মতো মেয়ে হবে, ঠিক আছে, ফেসটা দেখে কার মতো হবে, দাদার মতো হবে। সো এখানে এটাও আপনাদের জন্য আজকে ক্লিয়ার করেছি। তো আপনার কাছে রিকোয়েস্ট করবো খুব দ্রুত, প্লিজ সঙ্গে ওই তাবিজ বিকে কিন্তু মেনশন করেন, দেখি ওনার একটু জ্বলছে, একটু আর একটু জ্বলাই। হ্যাঁ, ওকে, একটু একটু মেনশন করেন, আমি দেখতে চাচ্ছি। ও, ক্লাসের টপিক, এত টপিক কোথায় ভাই, এই যে। আচ্ছা, আপনারা মেনশন করতে থাকেন, আমি আপনাদের হোমওয়ার্কগুলো একটু বলে দিই আগেই। আপনাদের ক্লাসের টপিক অনেক হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ফাইভার, বিশেষ করে ফাইভার নিয়ে আপনারা কাজ করছেন। আপওয়ার্ক আমরা বলেছি। সো ফাইভারের 100 শব্দের বায়া লিখতে বলবো আপনাদের আমি একটা। দেন আপনাদের বলবো পোর্টফোলিও তৈরি করতে বলবো। আপনাদের ক্যানভা বলবো, বিহেন্স বলবো, এবং কি হচ্ছে গুগল ড্রাইভ বলবো, যেটা আজকে আমি দেখানোর পর বলবো, না দেখিয়ে তো বলা যাবে না, তাই না? এবং কি হচ্ছে বারকে মেসেজ টেমপ্লেট অন্তত 3টা কাস্টমাইজ প্রপোজাল প্রপোজাল তৈরি আপনাদের করতে বলবো, আমি দেখানোর পর এগুলো ঘটবে। তারপর যেটা হয়েছে যে আপনাদের আমি হচ্ছে এখানে ফ্রি কিছু দেখাতে যাচ্ছি। এখানে কাল প্রত্যেকটা দিনে আমি ক্লাসে কিছু দেখাই আপনাদের মোটিভেট করার জন্য, আপনাদের একটু কানেক্ট করার জন্য, আপনার মেধাকে ফ্রেশ করার জন্য, যেটা খুব প্রয়োজন। সো এখানে রয়েছে, এখানে কিছু ওই যে আপনাদের আজকে একটা যেটা দেখাবো, এই যে 24434 রমজানে বার হ্যান্ডিং করছেন। দেন আপনাদের এটাও ক্লিয়ার করে দিব কিভাবে 244 এর আগেও ক্লিয়ার করেছি, এটাও ক্লিয়ার করব। মানে আমার ক্লাস টপিক বলতে গেলে আপনাদের প্রচুর সময় লেগে যায়। তো ক্লাসের টপিক একটু যদি আজকে দেখাই, পোর্টফোলিও তৈরি আছে। দেন পোর্টফোলিও ওয়েবসাইট ক্যানভা আছে, বিহেন্স আছে, পোর্টফোলিও তৈরি।
আরও আছে, এবং 5টা টুলস রয়েছে, এবং আরও অনেক কিছু রয়েছে। তো এখানে বিস্তারিত রয়েছে, আশা করছি আপনারা যদি আমার সাথে সাথে থাকেন, তো এই যে এই বৃদ্ধ লোকের মতো বাছাই করে করে বারকা পড়ানো শিখাবো। তো সবাইকে একটু জানিয়ে দেন। ওকে। ওকে, থ্যাংক ইউ। এখন আপনি একটু চলেন আমরা ক্লাসে ব্যাক করি। তার আগে আমি যদি আপনাদের এই 244 নিয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন যে আমাদের বায়ার পটানোর জন্য আজুল হাকিম রাফি আপনাদের একটা সিক্রেট টপিক বলেছিল, যেটা হচ্ছে 2, এখানে রয়েছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এটা হচ্ছে ফজর 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এটা হচ্ছে 4 রাকাত ফরজ। এর আগে যে টপিকগুলো দেখিয়েছি ক্লাসে, তো আপনারা যদি একটু ব্যাক করেন, আমরা হচ্ছে ক্লাসে অনেকগুলো টপিক ক্লিয়ার করেছিলাম। তার আগে যদি আপনাদের একটু আবারও ব্যাক করে দিই, যে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে কথা বলেছি, আমরা হচ্ছে বায়ারের হচ্ছে এভরিথিং ফাইবার নিয়ে আপডেট কমপ্লিট করেছি আগের ক্লাসগুলোতে, এভরিথিং ক্লিয়ার করেছি, এবং কি বায়ারের অ্যালগোরিদম টোটাল কভার করেছি। তারপর হচ্ছে আমরা যেটা করেছি, বায়ারের টাইম জোন আপনাদের বলেছি, কোন টাইমে অফিস কোনটা কিভাবে কি হবে, আপনার বাংলাদেশের টাইম এবং কি হচ্ছে অফিস টাইম, সো এটাও কভার করেছি। তারপর অনেক টপিক রয়েছে। তো হচ্ছে আমরা হচ্ছে ফাইবার কিভাবে বায়ার প্রোফাইল পাবেন, ফেসবুক, ইউটিউব, জিমেইল, ইমেজ, ডিটেলস, লোকেশন এবং ওয়েবসাইট থেকে শুরু করে এভরিথিং এখানে হচ্ছে ক্লিয়ার করেছি। ট্রাস্ট পাইলট, ক্লাচ, এবং কি হচ্ছে আপনার হচ্ছে ক্লাস করেছি, ইয়েলো পেজ করেছি, সি ক্যাপ করেছি বাংলাদেশি বাইরে পাওয়ার জন্য, এবং কি এক্সটেনশনগুলোও করেছি। আপনার বাইরে কি কি লিড কালেক্ট করবেন সেটাও আপনাদের এখানে ক্লিয়ার করেছি, যেটা আপনাকে কখনো এই তো হাতে ধরিয়ে কেউ হচ্ছে শেখাবে না কখনো। সো আমরা এই যে আপনার গোছালো পরিপাটি ক্লাসগুলো দিচ্ছি, যেন আমি আবার রিকভার করি, যেন আপনারা বুঝতে পারেন নর্মালি কোনটার পর কোনটা যাচ্ছে। তো তারপর আপনারা যেটা করেছিলেন, আপনাদের জেনসি নিয়ে এই বৃদ্ধ এখান থেকে এই পর্যায়ে আসতে গেলে আপনার কি কি করতে হবে, টোটাল করণীয় এবং এবং এভরিথিং কালকে ক্লিয়ার করেছি, যেটা আপনারাই বলেছেন এর আগে কখনো এরকম ক্লাস আপনাদের কেউ কোনো দিন উপহার দেওয়ার দুঃসাহসও করবে না। ঠিক আছে? তো আমরা কেন দিচ্ছি, আমরা ফ্রিতে চাচ্ছি হচ্ছে ওই যে প্রকৃত বন্ধু হওয়ার জন্য, শুধু তাবিজ বিক্রি করার জন্য নয়। হ্যাঁ। তো এখানে আরো বলেছিলাম, এখানে টোটাল ছিল এবং কি বিজনেসের জন্য বিজনেস লিড এবং কাস্টমার লিড দুইটাও আপনার ক্লিয়ার করেছি, যেটা আপনার অলরেডি আমাকে আজকে বলেছেন যে স্যার হচ্ছে এটা আমার আপনার এটা খুব আমার কাজে দিয়েছে, এই টেকনিকগুলা খুব ভালো লেগেছে। সো আশা করছি আজকের টেকনিকগুলো ভালো লাগবে। হ্যাঁ। অনেকের প্রবলেম ফেস করছেন, যেহেতু লাইভে ক্লাস হয়, আমাদের অনেকেই হচ্ছে রেকর্ড দেখেন এই পরবর্তীতে। সো রেকর্ডে যে ফিলিংসটা আসবে, যে প্রশ্নগুলো করতে পারবেন, ওইখানে ওই ফিলিংসটা আসবে না। ওকে। সো আপনাদের নর্মালি আমি একটু বলবো, এই যে 24434 একটু যদি আপনি দেখেন, এইখানে দেখতে যদি একটু চান ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তো হচ্ছে এই ফজরের ক্ষেত্রে আমি আপনাকে একটু বলবো যে আপনাকে নর্মালি হচ্ছে দুইটা হচ্ছে ওয়েবসাইট বা পোর্টফোলিও থাকতে হবে নর্মালি। একটু আমার দিকে ফোকাস দেন, নয়তো হচ্ছে বিপদে পড়ে যাবেন। তো হচ্ছে এই দুইটা, এই টু দিয়ে আপনাকে এটা মিন করছি, একটু নোট করে নেন, নোট ছাড়া কেউ ক্লাসে বসবেন না। সো এই টু দিয়ে আপনাকে মিন করছি, আপনার হচ্ছে পোর্টফোলিও লাগবে মিনিমাম দুইটা। একটা হচ্ছে একটা হচ্ছে পেইড রাখতে পারেন, একটাকে পেইড রাখতে পারেন, আর একটা ফ্রি রাখতে পারেন, যেটা আপনার একান্ত খুব গুরুত্ব প্রয়োজন। আমরা জানি ফ্রিল্যান্সারের কি কি জিনিস প্রয়োজন। এই যেমন একটা স্কিল প্রয়োজন, ওনার কি প্রয়োজন, ওনার একটা পোর্টফোলিও প্রয়োজন, ওনার হচ্ছে কমিউনিকেশন স্কিল প্রয়োজন, এবং কেউ মামা খালুর তো প্রয়োজন হচ্ছে না। এই তিনটা জিনিস ওনার লাগবেই, এই কমিউনিকেশন স্কিল আর হচ্ছে পোর্টফোলিও, এটা ওনার লাগবেই। স্যার ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তো লাগবে। আরে ভাই ওইটা না, ওইটা তো লাগবেই। ঠিক আছে, ওইটা পরে স্টেপ, বাট এই তিনটা আপনাকে লাগবে। স্কিল আছে, পোর্টফোলিও, ব্লিফ, আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন এটা আমাকে বলতে হবে। ঠিক আছে, আমাকে বলতে হবে যে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, কি ডিজাইন করবেন, শুধু নামে নাকি এটা। আর এই চার্ট দিয়ে আপনাকে মিন করছি যে আপনার পোর্টফোলিওতে 4টা স্টেপ থাকতে হবে, কিছুক্ষণের হলে আপনি দেখতে পারবেন। আবার এটাই এই চারটাতে আপনার মিনিমাম 4টা রিভিউ থাকতে হবে, আপনার 4টা বায়ারের অবশ্যই ডিটেলস থাকতে হবে। এবং এই তিন দিয়ে আপনাকে যেটা মিন করছি, আপনার হচ্ছে ওই 3টা বায়ারের যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য পোর্টফোলিওর ক্ষেত্রে আপনার পেইড আর ফ্রি দুইটা পোর্টফোলিও লাগবে।
আরেকটা হচ্ছে এই চার্ট দিয়ে যেটা বলেছি আপনার হতে পারে মনে আছে। এখন এই চার্ট দিয়ে যেটা হচ্ছে আপনাকে এই এই বিষয়গুলা 4 স্টেপে বায়ারকে বোঝাতে হবে, 4টা স্টেপে। এটা হচ্ছে বায়ারের সাথে কথা বলার সময়, যে সময় আপনার বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, কমিউনিকেশন জন্য এই চারটা হচ্ছে স্টেপ রাখেন। এই চার্ট দিয়ে কি করবেন, প্রথমত এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ, তৃতীয় এটা, ও সরি চতুর্থ এটা, আর পঞ্চম যে চারটা আছে এই চারটা হতে পারে আপনার পরবর্তীতে যে সময় আমাদের ক্লাসটা হবে সেই সময় জানতে পারবেন যে এই চারটা দিয়ে আমরা বায়ের সাথে কীভাবে কমিউনিকেশন করবো, কীভাবে বায়ের সাথে পটাবো, কনভারসেশনে কীভাবে পটাতে হবে, এভরিথিং জানতে পারবেন। ওকে। জি। বলেন আজকের টপিকগুলো আপনাদের কেমন লাগছে? খারাপ লাগছে, রাগ হচ্ছে? রাগ হচ্ছে কার কার এত টপিকে? টপিকে কমিয়ে দিব? বলেন তো। ওকে, আমি যদি কমেন্ট পড়ি, যে সুলতানা রিজিয়া উনি বলেছেন শিয়ার ডান। এখন হচ্ছে ফাহাদ শিফাত শিফাত স্যার বলেছেন শিয়ার ডান। ওকে ঠিক আছে। অনেকেই হচ্ছে ক্লিয়ার করেছেন। জি জি স্যার, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ক্লিয়ার। ওকে। ওকে, আমাকে একটু বলেন যে আজকে তারাবি নামাজ পড়েছেন কে কে? আমাকে একটু বলেন যারা এখানে জয়েন করেছেন তারাবি নামাজ কে কে পড়েছেন, প্লিজ একটু ফার্স্ট। কে কে তারাবি নামাজ পড়েছেন একটু ফার্স্ট বলেন, আর যেগুলো বলবো না সেগুলো না বেনামাজি, এটা পড়ে নাই। ঠিক আছে। আর নামাজ যারা পড়ে না তারাও বলেন যে স্যার আমরা পড়ি নাই, পড়ে নিব, এটা টেক্সট করেন। যারা এখানে বলছেন যে স্যার আমি স্যার পড়ি নাই, তারা টেক্সট করেন যে পড়ে নিব। আর যারা পড়েছেন তারা ঠিক আছে। আর যারা ট্রেনাররা রয়েছেন চুপি চুপি সারে লুকোচুরি ভাবে দেখছেন, তারা মনে মনে তারাও টেক্সট করেন, কোনো সমস্যা নাই, লজ্জায় কিসের আছে? আপনার ট্রেনার তো এখানে অনেকেই আছেন আমি জানি। প্রত্যেকটা আইটির ট্রেনার না থাকলেও ওই ট্রেনারের স্টুডেন্ট আছে, এবং কি ট্রেনারের যে হচ্ছে ওনাদের আইটির বিগ বস, ওনার বিগ বসও আছে এখানে। যতই চাওয়াবাজি করেন না কেন আপনাদের মাঝেই আছে। একটু দেখেন, ফলো করলেই বুঝতে পারবেন, কিন্তু টেক্সট টেক্সট কিছু করবে না। ঠিক আছে। কে কে পড়েছেন একটু বলেন। ওকে। ফার্স্ট অফ অল আমরা একটা টেকনিকে যাচ্ছি, তারপর পোর্টফোলিওতে যাচ্ছি। আপনাদের যদি আমি হচ্ছে একটু গুগলে যাই, আপনারা তো গুগল সবাই চিনেন, গুগলকে চিনেন? গুগল মামাকে কে কে চিনেন একটু বলেন তো, এটাও একটু বলেন। যারা হচ্ছে গুগল মামাকে চিনেন তাদেরকে বলে দিচ্ছি, গুগলকে চিনার আগে আপনাদের আরেকটা ওয়ে বলে দিচ্ছি, যে আমাদের পটানোর আগে একটু মাইন্ডটা একটু ফ্রেশ করে দিচ্ছি, যে এইখানে আমার ক্লাস করছে, এ মনে করেন যে হচ্ছে এই প্রত্যেকটা ব্যক্তি আমার এখানে ক্লাস করছেন। আমি গুগল থেকে আপনাদের বাইরে হ্যান্ডটাকে দেখাবো, তারপর হচ্ছে পোর্টফোলিওতে যাবো আজকে। তো এইখানে আমার ক্লাস করছেন, এই অ্যাপ্লিকেশন বাদ দেন, মানে হচ্ছে আমার এখানে ফর্ম ফিল আপ করেছে এই যে ভদ্র মহোদয়গণগুলো। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এটা সিলেকশন, জাস্ট হচ্ছে আমাকে অনেকেই হচ্ছে রিমুভ করে দিয়েছে আমাদের পেজ থেকে, অনেকেই হচ্ছে আমরা হচ্ছে কানেক্ট করেছে। এখানে আমাদের ইন্টারভিউ দিয়েছেন আরও কমে গেছে। আবার যে সময় হচ্ছে আমার হোমওয়ার্ক যেগুলো করবে এই কয়েকজন মাত্র 6-7 জন হোমওয়ার্ক করবে। তারপর হচ্ছে তাদের হচ্ছে তাদের যদি আমরা হচ্ছে পারফরমেন্স দেখি আরও কমে যাবে। তারপর যদি দেখি হচ্ছে তারা ডিসিশন নেবে আমাদের এখান থেকে মাত্র 3 জন। আর এই 3 জনই সাকসেস স্টোরি হবে না, জাস্ট একজনকে আমরা সাকসেস করতে পারবো। তাহলে আপনারা যদি সবাই যদি হতে চান তাহলে উল্টা দিক চিন্তা করতে হবে, যে আমরা হচ্ছে সবাই হচ্ছে এই দিক দৌড়াবো, কেউ যেন, এই তীরটা কিন্তু এই দিকে রয়েছে, এই তীরটা হচ্ছে এই দিকে। আপনারা কোন দিকে যাবেন সেটা আপনার ডিসিশন আপনার। ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা ডিসিশন আপনার, আমি জাস্ট আপনাকে বলে দেবো এটা ভালো দিক এটা খারাপ দিক। সো এটা এই দিকে। এখন আপনারা যদি সবাই যদি এদিকে যেতে চান, সবাই যদি উল্টো দিকে এইদিকে যেতে চান, তাহলে আপনাদের করণীয় হচ্ছে নোট ঠিকঠাক করা, এবং যে হোমওয়ার্কগুলো দিচ্ছি কমপ্লিট করা, সাপোর্টের জন্য আমাকে জানানো। আমাদের বুট ক্যাম্প হবে সামনে, আমাদের ফ্রি বুট ক্যাম্প, যেখানে আমি প্রতি বারবার বলি $3000 প্লাস আর্নিং করে আমি লাইভে দেখাবো, যেটা হচ্ছে কখনো কেউ কল্পনাও করবে না। আপনার জন্য ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন প্লাস ভিডিও এডিটিং, এটা হচ্ছে ফ্রিতে, যখন এখন এটা শিখাচ্ছি আমার বুট ক্যাম্পের পর সেটাও নিয়ে আসবো, তাও ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আগে থেকেই আপনাদের আমাদের হচ্ছে এই সেমিনার করার উদ্দেশ্যই এটা, যে আমাদের বুট ক্যাম্প সম্পর্কে জানানো, আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন নিয়ে কোর্স নিয়ে আসবো, সেটা বিষয়ে জানানো। আর কোনো লক্ষ্য আমাদের ওরকম নেগেটিভ কোনো লক্ষ্য নয়। আর আপনারা শিখতে পারার পর আর্নিং করবেন ঈদের আগ মুহূর্তে, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। সো এইখানে আরেকটা বিষয় দেখেন, যে বায়ার হচ্ছে সাকে। আমরা যদি ফাইভারকে চিন্তা করি বা আপওয়ার্ককে চিন্তা করি, সবাই হচ্ছে গিগ দিয়ে বসে আছেন আপনারা, এই সবাই হচ্ছে এই ভদ্র মহোদয়গুলো। এই যে এখানে ফাইভার, এটা হচ্ছে ফাইভার, আপনি এটা লিখেন, এটা হচ্ছে ফাইভার। এই মুরব্বি, এই মুরব্বি হচ্ছে ফাইবার। এই ফাইবার হচ্ছে সাকতেছে, এই সেকে সেকে বের করতেছে এখান থেকে, যে হচ্ছে যখন হচ্ছে এই মনে সারিসের বয়স বড় দেখে। এখানে একটু খেয়াল করেন আমি কেন এই ইমেজটা রেখেছি। আপনি দেখেন এখানে এই 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 যে ভদ্রমহিলা যে পড়ে যাচ্ছে,
ওই হচ্ছে এখানে পড়ে যাওয়ার অবস্থা দেখেন, ওনার দেখে মনে হচ্ছে উনি বৃদ্ধ টাইপের, স্যুট বুট পরা আছে, তার মানে ওনার স্কিলটা ভালো আছে। আপনার নেগেটিভ নিয়েন না, যে কোনো জিনিসই পজিটিভ নেগেটিভ আছে। সূর্যকে দেখে যদি আপনি মনে করেন যে স্যার এটা তো সূর্য তো অনেক রোদ দিচ্ছে, এটা হচ্ছে মানে গরমে তো বিরিগিস্তি অবস্থা, এটা যদি মিন করেন খারাপ, এটা আপনার দোষ, এটা আমার দোষ না। এখন হচ্ছে ময়লার পাশে আবর্জনা দেখার দরকার নেই, আবর্জনার পাশে আপনি মনে করেন যে আপনি দাঁড়িয়ে আছেন। সো আবর্জনা ক্লিন করলে সবই ক্লিন, নিজে পরিষ্কার করেন। এটা আমি আপনাকে পজিটিভলি দেখাচ্ছি, যে এটাকে ওনাকে মিন করেন যে উনি হচ্ছে স্কিল প্রাপ্ত ব্যক্তি, উনি নিচ থেকে পড়ে যাচ্ছে, এটা ফাইবার ওকে বেছে বের করতেছে। এবং ফাইবার হচ্ছে তার অ্যালগরিদমের মাধ্যমে বাছাই করে দেখে কে সেরা, কে হচ্ছে অটো রিফ্রেশার ইউজ করা নাই, কে হচ্ছে অরিজিনালি হচ্ছে অ্যাক্টিভ ছিল, কে হচ্ছে কোনো দুর্নীতি, প্রতারণা, স্কিল নিয়ে কোনো হচ্ছে নেগেটিভ কিছু বলে নাই, তার হচ্ছে ইংলিশটাও হচ্ছে তার পারফেক্ট, কমিউনিকেশন স্কোরটাও তার ভালো। এইভাবে হচ্ছে ফিল্টারিং হয়। তাহলে দেখেন একটা বিষয়টা, এখানে আপনার হচ্ছে কম্পিটিশন করছেন কাদের সাথে, এন্ড কম্পিউটার অনেক হিউজ একটা এখানে রয়েছে। তো আপনাকে কতটুকু স্কিল থাকতে হবে, কি করতে হবে, বুঝতে পারছেন? এখানে আমার এখানে হতে পারে কয়েকজন, হতে পারে হতে পারে একজন বা দুইজন লাইভ দেখতে পারে, নাও দেখতে পারে, আমি শিওর জানি না। সো যে যারা লাইভ দেখছেন, দুইজন থাকলে দুইজনের এখন হচ্ছে কম্পিটিশন হবে না। আজকে যে টেকনিকটা দেখাবো, তো সেরা তো সেই হবে যে বেশি কঠোর পরিশ্রম করবে, যে টেকনিকগুলো সূত্রগুলো বেশি অ্যাপ্লাই করবে, সে হচ্ছে বেস্ট। আশা করছি বুঝতে পেরেছেন। সূত্র কে কে অ্যাপ্লাই করবেন আজকে সূত্রগুলো ঈদের এক মুহূর্তে, আমাকে একটু বলেন। আচ্ছা, এখানে বলেছেন যে তানজিল আক্তার, চিনি স্যার, ওকে থ্যাংক ইউ। এখানে বলছে তাহসান শেখ বলেছেন, পড়েছি স্যার। এখন হচ্ছে বাদশাহ স্যার বলেছেন, জি স্যার চিনি স্যার, ওকে থ্যাংক ইউ। এখন অনেকেই বলেছেন হচ্ছে নামাজ পড়েছেন, অনেকেই বলছেন স্যার পড়বো। এখন হচ্ছে আব্দুল্লাহ স্যার বলেছেন জি স্যার নামাজ পড়েছি। সাদিয়া রাইস আন্তমেন বলেছেন আলহামদুলিল্লাহ স্যার, আজকের টপিক দেখে খুব ভালো লাগছে। ইয়ামিন স্যার বলেছেন যে শিয়ার ডান, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। আবার অনেকেই বলছেন যে স্যার নামাজ পড়িনি, পড়বো। অনেকেই বলছেন স্যার নামাজ পড়েছি স্যার, প্রত্যেকটা তারাবি আমি কমপ্লিট করেছি, ওকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব নামাজ পড়ার জন্য। ওকে, ওকে ঠিক আছে। যারা হচ্ছে নিজেকে ধরে রাখতে চান তাহলে হচ্ছে সবকিছু কমপ্লিট করেন, নয়তো দরকার নেই। তো আমি যেখানে ছিলাম, আপনাদের ছিলাম আজকে গুগলে। গুগল আপনাদের কি লাগে জানেন? গুগল আমাদের সবার হচ্ছে মামা লাগে। এটা হচ্ছে রিক্সাওয়ালা মামা না, এটা হচ্ছে মামা। ঠিক আছে? গুগল আপনাদের কি লাগে? এটাও লিখে রাখেন, গুগল আমাদের মামা লাগে। তো এই মামাকে আমরা ইউজ করব কিসের জন্য? সব কাজের জন্য ইউজ করি, বাট আমরা আজকে ভিন্ন টপিকে একটু ইউজ করব। জাস্ট গুগল ম্যাপে যাব, আমরা গুগল থেকে গুগল ম্যাপকে ইউজ করছি। হ্যাঁ, তো আমরা গুগল ম্যাপে আমরা যদি একটু দেখি, গুগল ম্যাপটা একটু কখনো কেউ কেউ দেখেছেন এই গুগল ম্যাপটা কি? এই যে কত ছোট করতে পারতেছি, আমি কোথায় আছি, এই যে আজিজুল হাকিম রাফি কোথা থেকে ক্লাসটা নিচ্ছে, এইটাও যদি আপনি একটু ফোকাস রাখেন, তাহলে এই যে বেশি না, বায়ার পাওয়ার জন্য আপনাকে বেশি কিছু লাগবে না। আপনি যেখানে অবস্থান করছেন, সেই অবস্থানকে আপনাকে ফোকাস রাখতে হবে। আমি আবার ক্লিয়ার করছি, যে আপনি যেখানে অবস্থান করছেন এই অবস্থানকে আপনাকে হচ্ছে একটু ফোকাস রাখতে হবে। একটু দেখেন, আপনি তো বুঝতে পারছেন নর্মালি। এইভাবে আপনাকে কেউ কখনো বলবেও না যে দেখেন এখানে, আপনি এখানে বসে থেকে যে প্রত্যেকটা ভাষা আপনি দেখতে পারবেন। আপনি এখন কি দেখবেন, এখন হচ্ছে ইটালিতে যাই আমরা। এখন ইটালিকে আমরা কিভাবে টার্গেট করতে পারি একটু দেখেন তো। ইটালিতে এসেছি, ইটালিতে কোথায় যাব বলেন? এখানে আপনার ভালো লাগছে কোনটা, কোথায় যেতে পারি? যে আমরা যে কোনো একটা লোকেশনে যাচ্ছি। এখানে যে কোনো একটা লোকেশন, আমরা একটা হোটেলেই যাই, আমরা সবাই একটু হোটেল আসি। আপনাদের একটা হোটেলে নিয়ে যাচ্ছি আমি। আমরা কিন্তু ইটালিতে এসেছি দেখেন, রাস্তাঘাট যেমন দেখা যায় আপনার বাড়ির পাশে দেখা যায়, সেম সেম আপনার বাসের সামনে যেমন দেখা যায় সবকিছু, এখানেও সেম সেম দেখা যাচ্ছে। তো এখানে আমরা আসার পর কি করেছি, আমরা জাস্ট একটা হোটেলকে টার্গেট করেছি। কোথা থেকে? নিজের বাসা থেকে। তো এখানে হচ্ছে 4 স্টার হোটেল, ওকে ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটা হোটেলের তাদের কি কি থাকে দেখেন, এখানে লোকেশন দেখাচ্ছে, এবং কি আমরা এটা জানি যে ইমেজ টিমেজ এভরিথিং দেখাবে। তো আপনাদের এটা ক্লিয়ার করতে চাচ্ছি, আমরা এটা জানি যে ইমেজ আছে, আমরা জানি যে এখানে সবকিছু দেখা যায়, বাট তার আমরা সেরা কিসে? আজিজুল হাকিম রাফি সেরা কিসেতে তাহলে? এটা তো আমরা জানি। ওকে, আজিজুল হাকিম রাফি সেরা যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে এই টার্গেটটা উনি ভালো মতো আপনাকে বুঝিয়ে দিবে। ওকে, এখন আপনাকে টার্গেটটা যদি করতে হয়, আমরা তো এই হোটেলকে টার্গেট এখন করতে পারতেছি না, আমাদের সময় হচ্ছে, আপনার যদি আমার ডেটটা দেখাই, আজকে যে 24 তারিখ, আমাদের ঈদ কত তারিখে হতে পারে সম্ভব? সম্ভাব্য তারিখ, তারিখ কত আমাকে একটু বলেন, সম্ভাব্য তারিখ কত ঈদের? তাহলে এর আগ মুহূর্তে আর্নিং যদি কেউ করতে চান, তাহলে আপনাকে টার্গেটটা খুব
মানে শেষ মোমেন্টে পরীক্ষার, মনে করেন সময় শেষ মুহূর্তে আপনাকে একটা থাকে না, কিছু তো লিখতেই হবে, চেষ্টা তো শেষবার মতো চেষ্টা করেন, ঠিক আছে? তো ওই চেষ্টাটা আমরা করতে যাচ্ছি, তাহলে আপনাকে টার্গেটটা একটু বেস্ট ভাবে করতে হবে, যে আমি কিভাবে কাজ করব। তো আমি যদি আপনাদের একটু বলি যে আমরা নিজের দেশকে টার্গেট করতে পারি, প্রথমত নিজের দেশকে টার্গেট করেন, যেহেতু সময় নাই। তো হচ্ছে আপনি সবাইকে টার্গেট করবেন, বাট আমরা হচ্ছে কি না টার্গেট করতে পারি এখন। নর্মালি আপনাকে একটা সূত্র বলছি, যেমন টি শার্ট লিখে যদি সার্চ করেন, টি শার্ট স্টোর লিখে আমি যদি একটু সার্চ করি, তাহলে নর্মালি এখন সব কিছু আসতেছে। এখন আমি যদি নিচে আসি, আপনি নিচে আসলে দেখবেন অনেক অভাব নাই, টি শার্ট স্টোর, বা হচ্ছে আমি যদি এখানে বাংলাদেশকে দিয়ে দিই, যে বাংলাদেশ, এই যে টি শার্ট স্টোর, আমি বাংলাদেশকে টার্গেট করে দিলাম, তাহলে দেখেন এই যে বাংলাদেশে চলে আসছে। এখন আমরা আমরা হচ্ছে বাংলাদেশে চলে এসেছি। ওকে, এই বাংলাদেশের ভিতরে এই ক্ষেত্রে আমরা এখন টার্গেট করতে চাচ্ছি। এখন বাংলাদেশে আমরা কাকে কাকে টার্গেট করতে পারি, এখন যে হচ্ছে নতুন যারা রয়েছে, ঠিক আছে, এখন হচ্ছে যাদের হচ্ছে নতুন টি শার্ট স্টোর হচ্ছে বাংলাদেশের নতুন, আমি আবার বলছি, যারা হচ্ছে ক্যাম্পেইনের নতুন, যারা হচ্ছে সবকিছু করতে যাচ্ছে, জাস্ট আপনাকে করতে হবে রিসার্চ, আর কিছুই না। আমরা যদি টি শার্ট লিখে নর্মালি সার্চ করি, আপনারা অনেকে সার্চ কি দিয়ে করবেন সেটাই জানেন না, আপনার জন্য একটা লিস্ট তৈরি করতে চাচ্ছিলাম, বাট আমার সময় হয়ে ওঠেনি, খুব ব্যস্ত ছিলাম, একটা মিটিং ছিল এর আগে, নাহলে আপনার জন্য একটা লিস্ট তৈরি করে দিতাম যে আপনাদের নিশ কি কি লিখে সার্চ করতে পারেন, হতে পারে সেটাও আপনাদের দিয়ে দিব। তো হচ্ছে এইগুলো হচ্ছে নতুন, দেখেন আমি হচ্ছে নিচে অনেকগুলো এসেছি। তো এইগুলোকে আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু আমরা জানেন যে হচ্ছে আমরা একটা এক্সটেনশন আমরা ইউজ করি, আমরা হচ্ছে একটা ইনস্ট্যান্ট ডেটা। তো এটা হচ্ছে আমরা এক্সটেনশন একটা যদি ইউজ করি, দেখেন এখানে সব ডেটা চলে আসছে, এখানে যা যা আছে, এই দেখেন একটা মার্ক হয়েছে, এই যে এখানে হচ্ছে মার্ক হচ্ছে, এই যে ইয়েলো কালার মার্ক হচ্ছে, এই যে আমরা যদি নিচে আসি, সবগুলো এই দেখেন সাইড একটা বর্ডার হয়েছে না, আপনারা তো খেয়াল করছেন, সাইডে কিন্তু রেড একটা বর্ডার হয়েছে, এই যে আমি যে বর্ডারটা দিচ্ছি এর বর্ডার সাইড একটা বর্ডার হয়েছে, জাস্ট এটা দেওয়ার জন্য। তো হচ্ছে আমরা হচ্ছে নর্মালি, একটু ওয়েট, জি, এখনো যদি একটু আপনারা একটু খেয়াল করে দেখেন, যে এখানে প্রত্যেকটা আমি যেগুলো চাচ্ছি এগুলো হচ্ছে রেড মার্কের ভিতরে। তো এখানে যা যা করছি সবগুলো এখানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, একটা লিস্ট হয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে খুঁজে খুঁজে যে বের করেন, আপনাদের এখন আর খুঁজে খুঁজে বের করতে হবে না, আপনাদের এক্সটেনশন ইউজ করে কিছু কিছু ক্ষেত্রে এক্সটেনশন ইউজ করতে হবে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে নিয়ে এসেছি, এখানে দেখেন 34টা অলরেডি হয়েছে। তো আমি যদি একটু নিচে আসি, অনেক হয়েছে। তো এখানে যা যা দিয়েছে ও তো উপরে জানে না কি কি আছে, বাট আমরা দেখেই তো বলতে পারবো, এটা রেটিং বলেছে, হ্যাঁ, এটা হচ্ছে ওনার নাম বলেছে, ওনার হচ্ছে শপের নাম বলেছে, ওয়েবসাইটের নাম, এখানে হচ্ছে ওনার লোকেশন বলেছে এটা, তারপর হচ্ছে ওপেন কোন সময় করে, ক্লোজ কোন সময় করে, এটা আমরা জানি। দেন এখানে হচ্ছে তার গুগলের যে হচ্ছে ম্যাপটা রয়েছে এটা বলেছে। তারপর হচ্ছে ওনার হচ্ছে ফোন নাম্বার, এই যেটা হচ্ছে ফোন নাম্বার, যেটা আপনাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। এগুলো সব কিন্তু বাংলাদেশি, আমি টার্গেট করছি বাংলাদেশিকে, আপনাকে তো আবার রিপিট করছি, আমি টার্গেট করছি বাংলাদেশিকে। তো বাংলাদেশি ফোন নাম্বার সবগুলো এইগুলো। তো এইগুলো নাম্বার দেখবেন বেশিরভাগই হোয়াটসঅ্যাপ আছে, বেশিরভাগই হোয়াটসঅ্যাপ আছে, আমি আবার রিপিট করছি, এইগুলোতে হোয়াটসঅ্যাপ 100% আছে, 110%। জাস্ট আপনাকে কান্ট্রি কোড দিয়ে দেখেন হয়ে যাবে। তো এই লিস্টটা আমরা কি করতে পারি, নর্মালি হচ্ছে আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি। ওকে, এই ডাউনলোড করে আপনি হচ্ছে এক্সেল ফাইলে দেখেন, আর যেখানে খুশি সেখানে দেখেন, দেখে আপনি মতো আপনি সাজায় নেবেন। এই যে অলরেডি চলে আসছে, এখানে নেম, এখানে হচ্ছে লোকেশন, আমরা লিখতে পারি লোকেশন। তো আপনার মতো আপনি করে লিখে নিলেন, এখানে হচ্ছে আমি লিখে দিই, দেখানোর কোনো ওয়ে নাই, মানে হচ্ছে ওই সময়ও হবে না, তো আপনি একটু দেখে লিখে নেবেন যে কোনটা কি, আপনি জানেন যে এটা লোকেশন, এটা রেটিং, এটা হচ্ছে, আপনি এগুলোর কোনো প্রয়োজন নাই, যেটা প্রয়োজন এটা কেটে দেন, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রাখেন। তো ওকে তো বলা যাচ্ছে না কি কি প্রয়োজন, বা আপনি যদি হচ্ছে ফিক্স টার্গেট করতে চান, চ্যাট জিপিটি এটা যদি লিস্টটা দেন, যে লিস্টটা একটু কাস্টমাইজ করে দাও, ও দিয়ে দিবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এভাবে কি করব, এই ডেটাগুলো ওয়ান ক্লিকে এক্সেলে তৈরি রূপান্তরিত করব। ওকে, এই রূপান্তরিত করার পর আমরা যদি দেখি এখন এদেরকে আমরা ওয়েবসাইটগুলো একটু ভিজিট করি, নর্মালি একটা যদি আমি এখানে ওপেন করি, আচ্ছা, আচ্ছা এটাকেই আমরা দেখতে পারি এখানে। উম, এখানে আসার পর আমরা একটু দেখবো যে হচ্ছে তাদের কি কি আছে। এখন তার হচ্ছে ফোন নাম্বার আছে, এভরিথিং আছে। দেন এখান থেকে আমরা তাদের হচ্ছে, এই যেখানে আমরা কন্ট্যাক্ট করে দেখতে পারি, এভরিথিং তাদের এখানে হচ্ছে লোকেশন দেখা যাচ্ছে, এবং হচ্ছে এভরিথিং এখানে আমরা ক্লিয়ার হচ্ছে, আপনাদের কাছে শো হচ্ছে, দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। সো এইখান থেকে জাস্ট আমরা কি করব, ওনাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে রাইট ক্লিক করে ওপেন করে নিলাম, এটা ওপেন করে নিলাম। সো ওপেন করার পর তাদের কি কি রয়েছে সবকিছু এখানে দেখে দেখে নেবেন, তার হচ্ছে আমরা খালি খুদ টার্গেট করবো তার ওয়েবসাইটকে, তার কোনো ওয়েবসাইট আছে কিনা। যদি ওয়েবসাইট থাকে তাহলে আমাদের কাজের আছে, যাদের ওয়েবসাইট নাই তাদেরকে আপনার কখনোই নেবেন না। আমি আবারও রিপিট করছি, যাদের ওয়েবসাইট নাই তাদেরকে নেওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে তারা হচ্ছে আপনাদের সময়টা নষ্ট করবে। এখন স্যার হচ্ছে ওয়েবসাইটটা কোথায় পাবো, তাদের ওয়েবসাইট থেকে আমি কিভাবে বুঝবো, এই যে ওপেন করলেই নিচে হচ্ছে এখানে ওয়েবসাইট শো করবে, একটু নিচে আসেন আমরা একটু দেখি যে কোনো একটাকে, যে এখানে কারো হচ্ছে ওয়েবসাইট রয়েছে।
এই যে এখানে হচ্ছে এদের হচ্ছে facebook.com রয়েছে, আমরা ফেসবুকে একটু টার্গেট করে দেখতে পারি যে ফেসবুক এটা একটা গ্রুপ দিয়েছে। ওকে সরি। সো আমরা একটাকে দেখি। উম, আচ্ছা, ওয়েট 1 সেকেন্ড, আমরা একটাকে টার্গেট করি, টি শার্ট, আমরা এটাকেই টার্গেট করে দেখি। দেন এইখানে তাদের হচ্ছে এই যে এদের হচ্ছে বিডি, এই যে দেখেন এখানে ওদের ওয়েবসাইট দেখাচ্ছে, এরা হচ্ছে ওপেন হচ্ছে 24 আওয়ার, প্লাস ওদের হচ্ছে ফোন নাম্বার রয়েছে। দেন এরা হচ্ছে হবিগঞ্জ রয়েছে, এদের হচ্ছে ওয়েবসাইট রয়েছে। এই যে যাদের কাছে হচ্ছে ওয়েবসাইট শো করবে আপনি হচ্ছে তাদেরকে টার্গেট করবেন। এখন হচ্ছে টার্গেটে বেশি, আপনারা অনেকে করবেন এখান থেকে জাস্ট নিয়ে নেবেন। এখানে হচ্ছে আমরা লিস্ট তৈরি করেছি, বাট তৈরি করে তো লাভ হবে না, আপনাকে টার্গেট কারা তাদেরকে বুঝতে হবে। সো আপনি সবগুলো নিয়েছেন কিন্তু ওয়েবসাইট কাদের রয়েছে এদেরকে আলাদাভাবে টার্গেট করতে হবে। দেখেন আমি একটাকে ওপেন করছি, যে ওপেন করার পর আমরা যদি নিচে আসি তাহলে বুঝতে পারবো তার হচ্ছে কন্ট্যাক্ট লোকেশন কোথায় আছে, আর হচ্ছে ওদের ফেসবুক টেসবুক আছে কিনা। আমরা যদি একটু ওপেন করে দেখি, সো এই যে দেখেন ওনার হচ্ছে ফেসবুক রয়েছে, তো এনার ফেসবুকের অবস্থা খুব ভালো। ওকে ঠিক আছে, ওকে উনি জামালপুরে, ওকে ভালো লাগলো। তো আমরা যদি দেখি ওনার কোনো ক্যাম্পেইন চলছে কিনা, আমি কিছুক্ষণ আগে একটাকে দেখছিলাম ওটা ক্যাম্পেইন নাই, আপনাদের দেখানোর জন্য আমি নিজে আগে রিসার্চ করি তারপর হচ্ছে আপনাদের দেখাই। তো হচ্ছে ওনার ক্যাম্পেইন চলছে। তো আমি কিছুক্ষণ আগে এখানে একটা দেখছিলাম, যদি আপনি এখানে নিচে আসেন, সো ওনার লোকেশনে যদি আমরা যাই, এদের পেজের অবস্থা ভালো। আপনার টার্গেট করতে পারে যে যে হচ্ছে যাদের হচ্ছে আর্নিং একবারে নাই বললে চলে, তারা হচ্ছে এখানে টার্গেট করতে পারেন যে এখানে নিচে আসার পর ওদের, আমি একটাকে কিছুক্ষণ আগে দেখছিলাম, সো ওয়েট, এটা, হ্যাঁ, এটাকে আমি টার্গেট করে করে দেখছিলাম কিছুক্ষণ আগে, যে হচ্ছে যে সময় আমি দেখেছিলাম। তো এরা হচ্ছে ইজি ব্যান্ডের। তো ইজির সাথে আপনারা অনেকেই ভাবেন যে হচ্ছে ইজি মনে হয় খুব ভালোভাবে কাজ করছে, এদের ক্যাম্পেইনটা মনে হয় অভাব নাই। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বড়দের সাথে কাজ করে টার্গেট টার্গেট করবেন, ছোটদের কাজ করা যায়, বাট আপনারা যদি বড়দেরও টার্গেট করেন, এখানে আমি দেখলাম যে ওদের ক্যাম্পেইনে প্রচুর ঝামেলা আছে। এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড পরিচিত ছিল, সে হচ্ছে এখানে কাজ করতো। দেন এখানে যদি ওদের হচ্ছে ফেসবুকে যান তাহলে দেখতে পারবেন যে ওদের কোনো ক্যাম্পেইন চলছে না। ঠিক আছে, ইজি ফ্যাশনের, ইজি ফ্যাশনের আমি যদি একটু দেখি আপনাদের দেখাই, এদের কোনো ক্যাম্পেইন চলছে না, এটা কিন্তু ম্যাপ থেকে নিয়েছি আমি। তো এখানে যদি আসেন এদের কোনো ক্যাম্পেইন চলছে কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এদের কোনো ক্যাম্পেইন চলছে দেখা যাচ্ছে, এটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে ইজি ফ্যাশন, ইজি ফ্যাশন অনলাইন শপ। সো এদের ক্যাম্পেইন দেখেন, এদের কোনো ক্যাম্পেইন নাই, এরা সব কিছুতে বেস্ট। ঠিক আছে, কিন্তু হচ্ছে এদের ক্যাম্পেইন নাই। এখন স্যার এদের ক্যাম্পেইন নাই কেন, এদের এদের আগ মুহূর্তে। সো আপনাকে এইগুলাকে টার্গেট করতে হবে। যারা হচ্ছে একটু মেধাবী, তারা গরিব টাইপের থাকে না, ওই বড় লুকস টাইপের কাজ করে টার্গেট করে, ওই ছোট লুকস টাইপের কেউ কাজ করতে চায় না। সো আপনাদের আমি টার্গেট করতে বলবো যেগুলো হচ্ছে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে, বিশেষ করে আমরা ম্যাপ থেকে তার কোথায় যাব, ফ্যাশন তো ওটা ছিল হচ্ছে ফ্যাশন। সো এখান থেকে আমরা গিয়েছি তার ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে আমাদের কাজ হচ্ছে তাকে পটানো। কিভাবে পটাবো আপনারা জানেন, এখানে ওনাদের সাথে হচ্ছে আমার কন্ট্যাক্ট করার জন্য কি কি আছে। অবশ্যই অবশ্যই যারা হচ্ছে ফ্যাশনে কাজ করে তার ফোন নাম্বার থাকবে। তো তাদেরকে ফোন দিয়ে বলবেন, জি হ্যালো আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। তা আপনি বললেন আমি হচ্ছে স্যার, আমি একজন ডিজিটাল মার্কেটার বা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমি আপনাদের হচ্ছে পেজটা ভিজিট করে দেখেছি। তো ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আপনাকে একটু সাজেস্ট করতে চাচ্ছি, আপনাদের পোস্টের আপনার হচ্ছে গ্রোথ খুব ভালো, আপনাদের ভিউও ভালো, আপনাদের এই কিছু কিছু প্রবলেম রয়েছে, আপনাদের ক্যাম্পেইন দেখলাম রেজাল্ট খুব বাজে অবস্থা, আপনাদের যেটা স্পন্সর লেখা আছে টোটাল, এখানে হচ্ছে শেয়ার হচ্ছে খুব কম, আপনাদের পোস্টের সিকোয়েন্স ঠিক নাই। দেন আপনি আমরা যদি হচ্ছে আপনার হচ্ছে একটু টার্গেট আপনাকে বলি, যে হচ্ছে যে যে প্রবলেমগুলো আপনি ওনাকে বলবেন, ওনাকে একদম যেটা সঠিক ওনাকে এটাই বলবেন। প্রথম ওনাকে বলবেন যে ওনার পেজের হচ্ছে ফলোয়ার কত, ওনার ফলো যদি 200 হয় ওনাকে বলেন স্যার আপনার আপনার হচ্ছে পেজের হচ্ছে ফলোয়ার হচ্ছে 200। সো আপনার এখানে ভালো আছে, বাট আপনার পেজের হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না। ঠিক আছে, আপনি নিজেরটাই নিজেই করছেন, এই যে উনি 8 মিনিট আগে করছেন নিজেরটা নিজেই কমেন্ট করে লাইক করে বসে আছে। তো এখানে হচ্ছে ওনাদের এমনটাই ঘটে, দেখেন একটা, এখানে একটা, এখানে একটা, দেন এখানে হচ্ছে ওদের সেম সেম নিজেরটা নিজেই করেছে, 3 ঘন্টা আগে আরেকটা পোস্ট করেছে। এরা শুধু পোস্টের উপর আছে, তার মানে এদের ডিজাইনার আছে, বাট এদের হচ্ছে মার্কেটিং এর কেউ নাই। কথা বুঝেন, এদেরকে আপনি টার্গেট করতে পারেন। আমি নর্মালি বলবো দেখেন এরা কতগুলো পোস্ট করেছে, এরা ভাবছে পোস্ট করলেই মনে হয় গ্রো করবে, এটা কিন্তু করবে না। দেখেন প্রত্যেকটা পোস্ট একটু দেখেন, দেখা যাচ্ছে এদের প্রত্যেকটা পোস্ট হচ্ছে একটা লাইক, দুইটা লাইক, নিজের লাইক নিজেই দিয়েছে। সো এরা হচ্ছে এই টাইপের ব্যক্তি। তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করলে কাজ পাওয়া যাবে, নাকি হচ্ছে ওই যে অন্যদের সাথে কাজ করলে কাজ পাওয়া যাবে, আপনাদের কি মনে হয়? সবাই কি ক্লিয়ার?
আমরা কি এখানে টার্গেট করতে পারি? এটা হচ্ছে ইজি ফ্যাশন অনলাইন শপ। স্যার এদের তো সবই রয়েছে। জি, সবই রয়েছে। এখন হতে পারে তারা নাই। আমরা জাস্ট কিভাবে টার্গেট করেছি, তো এখানে আমরা জাস্ট যাব, আমরা টি শার্ট নিয়ে কাজ করেছি, আমরা হচ্ছে জুয়েলারি নিয়ে কাজ করতে পারি। আপনারা হচ্ছে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা হচ্ছে জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন। আপনি কি নিয়ে কাজ করবেন? আপনার যার নিশ, আপনার তাকে নিয়ে বলবো। আপনি হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখন হচ্ছে না রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। সো রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে চাইলে রিয়েল এস্টেট নিয়ে সার্চ করবেন। এখানে কাজ করার মজা অন্যরকম। আবারও বলছি, এদের সাথে কাজ করে মজা অন্যরকম। বেশিরভাগ হচ্ছে ঈদের সময় আপনারা যারা কাজ করবেন, বেশিরভাগ রেস্টুরেন্টের কাজ হবে। হ্যাঁ, তো রেস্টুরেন্ট, আপনি দেখেন আপনার আশপাশে তারা রেস্টুরেন্টগুলো রয়েছে, তাদেরকে টার্গেট করতে পারেন। এখন আমি যদি দু একটাকে ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি যদি একটু নিচে আসেন, এদের তো খুব ভালো, এদেরকে নেওয়া যাচ্ছে না। তো এই যে দেখেন, এদের হচ্ছে একটাকে দেখি। তো এদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে ভিজিট করি। ও ওয়েবসাইটের করুণ অবস্থা। সো আমরা হচ্ছে ফেসবুকে যাচ্ছি। তো দেখেন, এদের হচ্ছে, এরা ক্যাম্পেইন করে সামনে। এরা হচ্ছে যদি ক্যাম্পেইন করে, এদের হচ্ছে ভিউ দেখেন, দুইটা, তিনটা, চারটা। এদের সাথে কি কাজ রয়েছে, এদের ডিজাইন দেখেন। এরা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করছে। হ্যাঁ, এদের ডিজাইন খুব পারফেক্ট হয়েছে ক্যানভা দিয়ে। ঠিক আছে, ওকে। তো ওনাদের ডিজাইন যে ক্যানভা দিয়ে করছে, তো ওনাকে বলতে পারেন যে এরকম এরকম বিষয়, সো আমি এরকম কাজ করতে চাই, এই যে ডিজাইনার। ওনাকে একটা গিফট করেন। সো যদি গিফট করতে পারেন তাহলে বেস্ট। আমি আবার বলছি, আপনারা হচ্ছে এখন কাজ করেন ফ্যাশন নিয়ে, তারপরে কাজ করবেন রেস্টুরেন্ট নিয়ে। কারণ রেস্টুরেন্টরা হচ্ছে ঈদের পরপরই তাদের হচ্ছে দিন। কারণ ঈদের পর অনেক বিয়ে থাকে। হ্যাঁ, তারা হচ্ছে অনেক সময় হচ্ছে ঘোরাঘুরি খুব বেশি পছন্দ করে। এখন কোন জায়গায় ঘুরতে যাবে, সো দেখবেন সবার ফোনেই দেখবেন রেস্টুরেন্টের হচ্ছে একটা করে আসছে, এটা আসছে। 100% আসবে, 110%। তো একটু লিখে নেন যে হচ্ছে এখন কাদের নিয়ে কাজ করতে হবে। ফ্যাশন বিজনেস নিয়ে দিয়ে কাজ করবেন। আর ঈদের পর মুহূর্তে কাদের নিয়ে কাজ করবেন? রেস্টুরেন্ট। একটু আমাকে কমেন্টে বলেন কখন কোনটা নিয়ে টার্গেট করবেন। এখন ফ্রিল্যান্সার তো আপনাদের যারা কাজ পারেন নাই তারা, তাদেরকে বলবো, যারা ফ্রিল্যান্সার তারা কাজ করছে, আপনিও ফ্রিল্যান্সার, আপনাদের বলবো টার্গেট করার জন্য। আমি বাংলাদেশকে দেখাচ্ছি, আমি এই ক্যাম্পেইনটা রেখেছি, এই সেমিনারটা রেখেছি জাস্ট বাংলাদেশ দিয়ে আপনাদের এক্সাম্পল দিব। আর পরবর্তী যে হবে, আমি আরেকটা যেটা হচ্ছে আমাদের এখানে যদি দেখেন, আমি প্রত্যেকটা বাইরের দেশকে নিয়ে হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম। এখানে প্রত্যেকটা আমাদের রেকর্ডেড ভিডিও আছে, আপনি ওয়ান ক্লিক করলে হতে পারে দেখে দেখে নেবেন। সো সেখানে আমি বলেছি আপনি হচ্ছে বাইরের দেশের, আর আজকে বলছি নিজ দেশের কিভাবে কি করতে হবে। এভরিথিং ক্লিয়ার করেছি। আশা করছি সবাই ক্লিয়ার। আমাকে একটু বলেন যে কোন সময় কোনটাকে নিয়ে টার্গেট করতে হবে। সবাই কি ক্লিয়ার? জাস্ট আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখন কোথায় কাজ করতে যাচ্ছেন। এখন কি আমি যদি বলি গাজীপুর, এই যে রেস্টুরেন্ট গাজীপুর। এখন হচ্ছে গাজীপুর, আমি যদি বলি কি গাজীপুর, আচ্ছা গাজীপুর মাওনায় বলি। আচ্ছা, যেখানে আমি থাকি মূলত, আমার আশপাশে এটা। সো হচ্ছে আমি যদি গাজীপুরে বলি, তো গাজীপুর মনে হলো মাওনার কথা। সো আমি যদি এটা এখানে দেখি, এখানে দেখেন কোনটা কোনটা রয়েছে। ও পপুলার, জি। আচ্ছা, পপুলারে আমরা যাই। পপুলার অনেক ভালো, কেউ চাইলে আসতে পারেন। খুব খুব ভালো, ভালো অনেক বেশি ভালো। সো হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করলেই আপনি হচ্ছে মানে এভরিথিং যেতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে কোনটা এরা যেগুলো নতুন, আপনি একটু দেখে নেবেন যে হচ্ছে। তারপর আমরা যে হচ্ছে সুন্দরবন রেস্তোরাঁ, তো এখানেও দেখেন, দেন এখানে ওদের ওপেন আছে। জাস্ট এদের হচ্ছে ফেসবুকের কি অবস্থা, এখন হচ্ছে কিভাবে পাবেন। যদি তাদের ওয়েবসাইট না থাকে, তাদের 100% তাদের দেখবেন যে হচ্ছে ফেসবুক রয়েছে। জাস্ট প্রেস করেন, ইন্টার প্রেস করেন, তারপর হচ্ছে এখানে লিখেন যে হচ্ছে নিচে আসলে এদের হচ্ছে ফেসবুক পেয়ে যাবেন। এই যে সুন্দরবন, এটা কিন্তু গাজীপুরেরই। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এদের কি পরিস্থিতি, এদের পরিস্থিতি দেখছেন। এরা খালি শুধু হচ্ছে ঈদের আগ মুহূর্তে এরা হচ্ছে শুধু জাস্ট হচ্ছে টার্গেট করে। আর মুহূর্তে তো হচ্ছে কোনো পোস্ট টোস্ট করে না। এই যে দু একটা ডিজাইনার খুঁজবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইনার খুঁজবে, ডিজাইনের খুব বাজে অবস্থা। তো আপনাকে তো হায়ার করবে, তাই না? এখন সুন্দরবন তো আর অন্য কেউ হায়ার করবে না, সুন্দরবন থেকে হায়ার করবে না। এটা তো আপনাকেই প্রয়োজন। সো আপনাকে বলবো রেস্টুরেন্ট নিয়ে দুদিন পরে টার্গেট করার জন্য। এখন হচ্ছে ফ্যাশন 100%, যারা কাজ পাননি ফ্যাক্স, এখন হচ্ছে ফ্যাশন 100% ফিক্সড, এর বাইরে নয়। আর এখানে হচ্ছে টার্গেট কিভাবে করবেন। আপনাদের কালকে যে হচ্ছে এক্সটেনশন দেখেছি, ইনস্ট্যান্ট ডেটা, তো হচ্ছে এখানে ওপেন করবেন। ওপেন করার পর এটাকে সাইডে দিবেন। তারপর হচ্ছে প্রত্যেকটা, ওয়ান সেকেন্ড, প্রত্যেকটা দেওয়ার পর এই যে এটা না এটা, সো এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে না, ওনার ওনার যে হচ্ছে যেটাকে টার্গেট করে দিবেন, সেইগুলোর হচ্ছে হচ্ছে লোকেশন নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে অলরেডি চলে আসবে। ওকে, এটা হচ্ছে বিষয়। আশা করছি সবাই ক্লিয়ার। সবাই কি এটুকু ক্লিয়ার, নাকি কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে? আমাকে একটু বলেন। হুম, এখানে বলেছেন নীলুফার ইয়াসমিন কলি ম্যাম বলেছেন এখন ফ্যাশন,
ঈদের পর রেস্টুরেন্ট, থ্যাংক ইউ। আসমা আক্তার বলেছেন এখন ফ্যাশন নেক্সট রেস্টুরেন্ট, ওকে। তারপর হচ্ছে রাইসা সাদিরা শান্তা, উনি বলেছেন ফ্যাশন রেস্টুরেন্ট। আবু তহিদ স্যার বলেছেন ফ্যাশন এখন ঈদের পর রেস্টুরেন্ট, ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিফাত হুসাইন বলেছেন বাসায় চলে আসছেন, ওকে। জি, আপনি আবার আপনার বাসা হবিগঞ্জ, থ্যাংক ইউ, ভালো লেগেছে। সো আপনার বাসায় আমরা যাবো, আর্নিং টার্নিং করেন, হতে পারে কোনো একটা গিফট নিয়ে খুব ফাস্ট আপনাদের বাসায় যাবো। এবং হচ্ছে তাহের স্যার বলেছেন এখন ফ্যাশন তারপর রেস্টুরেন্ট। আর যারা বলছে না তারা হচ্ছে বুবা। হুম। তার হচ্ছে ওই যে লজ্জাপতি গাছের মতো প্রচুর লজ্জা পায়। হ্যাঁ। যারা হচ্ছে রেকর্ড দেখে নেবেন তারা হচ্ছে বলবেন, হয়তো আপনিও লজ্জাপতি গাছের মতো হয়ে যাবেন, ঠিক আছে। নতুন বউ, আপনি তো নতুন বউ না, আপনি তো পুরাতন বউ, তাহলে আপনি বই পাচ্ছেন নর্মালি। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট টপিকে যাই। তাহলে আপনাদের ওইটার হোমওয়ার্কগুলো নিয়ে নেন। আপনাদের ওইখান থেকে মাত্র 20 জনটাকে টার্গেট করেন যাদের ওয়েবসাইট রয়েছে, একটু লিখে নেন। যাদের হচ্ছে ওয়েবসাইট রয়েছে, যাদের হচ্ছে আপনার ফেসবুকের হচ্ছে টার্গেট কাদের করবেন একটু লিখে নেন, একটু কষ্ট করে ফার্স্ট লেখেন। যাদের হচ্ছে এফবিতে যাদের লাইক রয়েছে খুব বেশি হলেও, বেশিও হতে পারে কমও হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। আপনারা ভাবেন যাদের লাইক বেশি তাদেরকে না নিয়ে বেটার, বাট যাদের লাইক রয়েছে তাদের ক্যাম্পেইনের জন্য লুক লাগবে 100%, ঠিক আছে। তো হচ্ছে এদেরকে আপনি টার্গেট করতে পারেন। প্লাস এখনো তাদের দেখবেন যে ক্যাম্পেইন আছে কিনা। হ্যাঁ। আর যদি কেউ যদি একটু বেশি টার্গেট করতে চান তাহলে ওনাকে দেখবেন যে আমাদের 2024 সালে ঈদ হয়েছিল কবে। এটা হচ্ছে টার্গেটের জন্য ঈদের আগ মুহূর্ত টার্গেট, আপনাকে কেউ শিখাবে না। সো আপনাকে এখন ঈদের আগ মুহূর্তে আপনি যদি একটু দেখেন যে উনি ওই ঈদের সময় যে পেজটাকে আপনি টার্গেট করছেন, যে ফেসবুক পেজকে আপনি টার্গেট করছেন, তো নর্মালি দেখবেন ওই পেজের ক্ষেত্রে উনি ওই ঈদের সময় একটা ক্যাম্পেইন করেছে 100%। বেশিরভাগ যেগুলো বেশি হচ্ছে লাইক কমেন্ট লাইক থাকে, হ্যাঁ। অনেক মনে হচ্ছে 2020 প্লাস হচ্ছে 23 বা হচ্ছে 17-18-তে ক্রিয়েট করে থাকে যে পেজগুলো, এটা ক্যাম্পেইন নর্মালি করেই থাকে। তো ক্যাম্পেইনটা দেখবেন যে হচ্ছে ওদের ওইখানে লাইক রেজাল্ট কেমন ছিল, এটা কবে করেছে, ঈদের 2 দিন আগে করেছে নাকি ঈদের 3 দিন পরে করেছে। সো আপনার ডেট জানেন, আপনাকেও যদি আমাকে জানেন যে 2024 সালে আমাদের হচ্ছে ঈদ উল ফিতর কত তারিখে হয়েছিল, কেউ জানেন যে হচ্ছে 2024 সালে ঈদ উল ফিতর কত তারিখে হয়েছিল। তার আশেপাশে দেখবেন, ওনার পোস্টগুলো একটু দেখবেন, ওনার ডিজাইনগুলো দেখবেন, তাহলে পটে যাবেন যে ওনার ডিজাইনার লাগবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার, এটা নর্মালি জানলে আপনার হচ্ছে বোঝার কথা। আর এখান থেকে দেখবেন কয়েকজন কাজ পেয়ে আমাকে বললেন যে স্যার আপনার টেকনিকটা অ্যাপ্লাই করে আমি কাজ পেয়েছি। আপনি এই যে এখানে জাস্ট অ্যাপ্লাই, এখানে এখানে এসে আপনি হচ্ছে ঘুমাই যাবেন আর একজন হচ্ছে কাজ করে আমাকে সাকসেস স্টোরি বলবে, ঠিক আছে। ওই স্যারের মতো গোল রেকর্ডটা শুনে নিলেন, উনি হচ্ছে গার্মেন্টস জব করছে পাশাপাশি আমাদের টেকনিক হচ্ছে অ্যাপ্লাই করছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো চলেন আমরা হচ্ছে এবার একটু পোর্টফোলিওতে যাই। হ্যাঁ, প্রথমত আপনাদের ফ্রিতে দেখাবো, আপনারা অনেকেই হচ্ছে, আমি আপনাদের বলবো আগে ফ্রিতেই সব কিছু করার জন্য, পরবর্তীতে হচ্ছে টাকা দিয়ে। এখন ফ্রিতে কোর্স করছেন, ফ্রিতে পোর্টফোলিও। ফ্রিতে হচ্ছে আমরা কি করতে পারি, গুগল সাইট যেটা সেটাকে আমরা টার্গেট করতে পারি। তো নর্মালি আপনাদের যদি আমি একটু দেখাই যে কেমন হওয়া পোর্টফোলিও কেমন হওয়া উচিত, তো আপনাদের জন্য একটা সাইট আছে, এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে টেমপ্লেট জাস্ট। তো এখানে আমরা আপনাদের তৈরি করেও দেখাবো। আপনারা একটু ফার্স্ট দেখেন, এখানে হচ্ছে একটা হচ্ছে কভার হবে, এটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে ইমেজ দিবেন অবশ্যই। তো আপনার অ্যাবাউট হবে, দেন এখানে তার আগে দেখেন আপনার এই বাটনগুলো কি কি বাটন হয়। এখানে হোম বাটন দিবেন, অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও, রিভিউ, ক্লায়েন্ট। এখানে কয়টা রয়েছে একটু ফলো করেন তো, এখানে কয়টা রয়েছে, এখানে কয়টা রয়েছে লিখে নেন। এগুলো অবশ্যই সাথে সাথে লিখে নেবেন, পারলে বেটার, না পারলে স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে এগুলো লিখে নেবেন। তো হচ্ছে আপনাদের হোম লিখবেন 1 2 3 4 5 6, এই 6টা বিষয় আপনাদের হোমে লাগবে। এটা কেউ আপনাকে বলে দিবে না, কোনো কোর্সে গিয়ে এগুলো দেখাবে না, জাস্ট এই আজিজুল হাকিম রাফি আপনাকে বলছে একটু লেখেন যেখানে এইগুলো লাগবে। হোম লাগবে, অ্যাবাউট লাগবে, সার্ভিস লাগবে, পোর্টফোলিও লাগবে, রিভিউ লাগবে, কন্ট্যাক্ট লাগবে। পোর্টফোলিও তো নর্মাল এইগুলাই লাগে, আর কিছু আপনার দরকার নাই। এখন আপনি কি করেছেন না করেছেন এগুলো তো এখানেই বলা থাকবে, অ্যাবাউটে বলা থাকবে। হ্যাঁ, আপনার এভরিথিং তো এখানেই ক্লিয়ার থাকবে। আশা করছি সবাই ক্লিয়ার। এখন কীভাবে ক্রিয়েট করবেন, 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি একটু ভিজিট করেন, এখানে গেলে আপনি বুঝতে পারবেন। এখানে আমি পোর্টফোলিও আপনাদের ক্রিয়েট করে দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। এখানে
একটা ভিডিও তো এতগুলো একবার ক্লিয়ার করা যায় না। বাট এখানে আপনাদের লিঙ্কে দেখেন, এখানে এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। এই যে ফ্রি ওয়েবসাইট পোর্টফোলিও ক্যানভা রয়েছে, এই যে ফ্রি ওয়েবসাইট পোর্টফোলিও রয়েছে গুগল সাইট, এই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন হয়তো, এখানে রয়েছে। ঠিক আছে, এই যে এখানে ক্যানভা রয়েছে, এখানে ক্যানভা রয়েছে। সো এখানে আপনার বিহেন্স রয়েছে, ফ্রি পোর্টফোলিও পোর্টফোলিও তৈরি বিহেন্স রয়েছে। তো এখানে হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট আপডেট রয়েছে। তো কিভাবে তৈরি করবেন A to Z ক্লিয়ার করেছে এখানে। তো বিস্তারিত যদি জানতে চান সেখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি এইগুলো এগুলো রাখতে হয়, মাস্ট বি 100% এগুলো থাকতে হয়। তো এগুলো থাকার পর আপনাকে অ্যাবাউট থাকতে হবে, এটা থাকতে হবে। আমি ক্রিয়েট করে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে মাই সার্ভিস ইনু বলে দিবেন। অ্যান্ড আপনার সার্ভিস কি, যদি গ্রাফিক্স ডিজাইন হয় তাহলে হচ্ছে আপনি লোগো ডিজাইন এখানে লিখলেন। অ্যান্ড লোগো ডিজাইনের বিস্তারিত 3 লাইনের মতো এখানে একটু ইউজ করলেন, যে 3 লাইনের মতো এখানে বলে দিলেন। তারপর হচ্ছে এখানে লোগো ডিজাইন নিয়ে কী কী লোগো হতে পারে, এখানে কয়েকটা হচ্ছে ইমোজি দিয়ে দিলেন। তারপর যেটা হচ্ছে আপনাকে হচ্ছে লাস্ট ওয়ার্ক, লেটেস্ট ওয়ার্ক, এখানে হচ্ছে লেটেস্ট ওয়ার্ক কী কী, এখানে হচ্ছে সাকসেসফুল যেগুলো প্রজেক্টগুলো এখানে দিলেন। এখানে জাস্ট নেমগুলো লিখে দিলেন, এখানে ছোট্ট করে 2 এক লাইন লিখে দিলেন। আপনাদের এই টেমপ্লেটটা দিয়ে দিব, প্রত্যেকজনকে টেমপ্লেটটা দিয়ে দিব। ঠিক আছে, টেমপ্লেটের যে সময় প্রয়োজন হবে ক্লাসের দিন লাস্ট দিন আপনাদের টেমপ্লেট কোনটা কোনটা লাগবে সবগুলো আমি দিয়ে দিব। তো জাস্ট আপনাদের আগে কষ্ট করেন, আমি তো দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে লাস্টে আসবেন, তাদের বাইরের রিভিউ থাকবে এখানে। এই যে বাইরের রিভিউ এখানে লিখবেন। বাইরের রিভিউ লেখার পর এখানে বাইরে ইমেজ হবে, টেক্সট হবে, বাইরের নাম হবে, আন্ডারলাইন হবে, টেক্সট হবে, প্লাস এখানে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেইল। আপনি কাস্টমাইজ করে নেবেন জাস্ট। এখানে ফাইবার থাকবে, আপওয়ার্ক থাকবে, আর আপনার যে যে সাইটগুলো রয়েছে সবগুলো এখানে মার্কেট প্লেসের কন্ট্যাক্টগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে ফুটার অপশনটা, এখানে আপনার ইমেলটা রাখবেন। এখানে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, রিভিউ, কন্ট্যাক্ট, এই যে উপরে যে লিঙ্কগুলো রয়েছে আপনারা দেখেছিলেন, ওই সাইটগুলো এখানে লিঙ্ক আপ করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনার জিমেইল, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই যে ফোন নাম্বার আর হচ্ছে ইমেইল এখানে অ্যাড করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের পোর্টফোলিওর ফার্স্ট স্টেপ। দেখতে ভালো লাগছে না আপনাদের কাছে? একটু বলেন তো, এই সাইট দেখে আপনার খারাপ লাগছে, রাগ হচ্ছে? আপনাকে কেউ এর আগে দেখিয়েছিল যে এইভাবে হয় আপনাদের? আপনাদের তো পোর্টফোলিও কিনেছেন। আচ্ছা, মজার বিষয়টি বলেন তো, কে কে পোর্টফোলিও কিনেছেন এ যাবত? আচ্ছা, পোর্টফোলিও কিনেছেন কে কে এ যাবত? একজনও কিনেন নাই? আচ্ছা, একজন বলেছে 9 এপ্রিল 2024 ছিল ঈদ উল ফিতর। সাদির আইসান্তা, থ্যাংক ইউ। ও স্যার, জি, অনেকেই কিনেছে, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনাদের জন্য রয়েছে, এটা হচ্ছে টেমপ্লেট। আমি টেমপ্লেটটা তৈরি করে দেখাবো, তারপর আসেন আপনার হচ্ছে অ্যাবাউট কি কি রাখতে হবে আমি দেখাচ্ছি। এখানে অ্যাবাউটে এই যে আমি রাফি লিখেছি। সো এখানে রাফি লেখার পর এই যে আপনার যে হচ্ছে ওই যে যেটা ফাইবার যেটা ডিসক্রিপশন লিখেছেন না, আই এম এ ডিজিটাল মার্কেটার, কত এক্সপিরিয়েন্স রয়েছে, কি রয়েছে, এভরিথিং এখানে ক্লিয়ার করবেন। ঠিক আছে, তো এটা প্রেজেন্টেশন আমাদের একটা স্যার করেছে, সোহেল স্যার। সো এখানে হচ্ছে আপনার এভরিথিং এখানে কমপ্লিট করবেন। দেন কমপ্লিট করার পর কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন এভরিথিং এখানে অ্যাবাউটে বলে দিবেন। আর সুন্দর মতো এখানে আপনার একটা কিউট ইমেজ দিয়ে দিবেন, আপনার ইমেজ আছে না, জাস্ট কাস্টমাইজ করে নেবেন। তারপর হচ্ছে প্রফেশনাল স্কিল, তারপর প্রফেশনাল স্কিল কি কি এখানে অ্যাড করে দিবেন। এটুকু হচ্ছে শেষ, আর কিছু দরকার নেই। তারপর আপনার সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিবেন, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আপনি যদি লোগো ডিজাইন দেন বা হচ্ছে অন্য কোনো দেন, বিজনেস কার্ড দেন, যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই, জাস্ট সেম সেম এটা হচ্ছে এইখানে রাখবেন। দেন তারপর হচ্ছে পোর্টফোলিও, এখন হচ্ছে ডকুমেন্ট যেগুলো, এখান থেকে আপনার যে প্রজেক্টগুলো আছে, আপনার যে যে আইটি থেকে শিখেছেন, ওইখান থেকে আপনার কিছু প্র্যাকটিসের জন্য তো হোমওয়ার্ক দিয়েছিল, এসিও স্কোর দেখার জন্য তো হোমওয়ার্ক দিয়েছিল, ওই স্কোরগুলো জাস্ট এখানে বসাই দিবেন নিজেরটা। প্রয়োজন যদি, যদি আপনি কোনো ভিডিও না পান তাহলে আপনাদের বলবো যে আমাদের 99 ফ্রিল্যান্সিং এর এই ইসিও স্কোরটা চেক করবেন। এটার ভিডিওর এসি স্কোর চেক করে এই এসিও স্কোরকে বাড়ানোর জন্য কি কি করণীয়, কি কি করতে হবে করে আমাকে দেখান, যে স্যার এটা এসি স্কোর এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। তো আমরা একটু বাড়িয়ে দিব। আমরা এগুলো নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি না, যে সময় সময় হবে আমরা এসি স্কোর সব কিছু আমরা পারি, আমাদের টিম রয়েছে, আমরা এগুলো করতে পারবে। কিন্তু আমাদের এগুলো এখন মাথা ব্যথা নাই, ভিউ হবে না ভিউ হবে না, কে থাকবে কি থাকবে না, জাস্ট আমরা খালি অন্য কিছু প্ল্যান, আপনারা হয়তো বুঝতে পারছেন। ওকে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এখান থেকে এসি স্কোর যা যা আছে সব কিছু 100% করে এখানে বসাই দেবেন। দেন এখানে হচ্ছে রিভিউ, বাইরের রিভিউ রয়েছে, তারপর কন্ট্যাক্ট, এটা হচ্ছে টেমপ্লেট থাকবে। তারপর আপনার ফাইবারকে লিঙ্ক আপ করে দিবেন, আপওয়ার্কে প্লাস যেটা থাকবে সেটা। বুঝতে পেরেছেন? এটুকু সবাই বুঝতে পেরেছেন? আপনাদেরকে ক্লিয়ার করে দেখাতে হবে, ক্রিয়েট করে দেখাতে হবে।
আচ্ছা, এখানে অ্যাবাউট লেখার জন্য আপনাকে নর্মালি যেটা করতে হবে, জাস্ট আপনার যদি আমি আপনাদের একটু বলি যে আমি উম, আচ্ছা আপনাদের নিউ এখানে একটা পেজ নিয়ে দেখে, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হবে। আপনাদের একটা দেখে তাহলে হচ্ছে বুঝতে পারবেন। জাস্ট একটা হলে একটা ফার্স্ট এই হোমটা যেটা হয়েছে, হোমে তো বিস্তারিত রয়েছে না, আপনাদের হোম করে দেখাচ্ছি, তাহলে আপনার মনে হয় খুব ভালো হবে, হ্যাঁ। দেন এখান থেকে আপনাদের একটু বলে দিচ্ছি। জাস্ট এইখানে আপনি হচ্ছে টোটাল দেখতে পারবেন, এখানে কাস্টমাইজ করার জন্য উপরে রয়েছে, আর সব খেলা হবে ডান আপনার হচ্ছে রাইট সাইডে। তো রাইট সাইডে কি পাবেন, এখানে হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন যে হচ্ছে এখানে আপনি হচ্ছে কাস্টমাইজ করার জন্য এখানে টেক্সট বক্স পাবেন, ইমেজ পাবেন, তারপর হচ্ছে ইমবেড পাবেন, ড্রাইভ পাবেন, এবং কি ইমেজের জন্য যেগুলো পাবেন, এবং বাটন পাবেন, ড্রাইভ পাবেন, তারপরে যা যা প্রয়োজন এই সোশ্যাল মিডিয়া লিঙ্কের জন্য এটা পাবেন, ইউটিউবের জন্য পাবেন, ম্যাপ পাবেন, গুগল ডক পাবেন, স্লাইড পাবেন, এবং চার্ট এটাও পাবেন। তো আপনার কোনটা লাগবে জাস্ট আপনাকে মাথায় একটু নিতে হবে যে আমার এখন এটা প্রয়োজন। ঠিক আছে, আপনি মেকআপ করার সময় কোনটা আগে, আটা দিবেন না ময়দা দিবেন নাকি জগা খিচুড়ি দিবেন, সেটা আপনার বেছে নিতে হবে। সো আগে ওই কাপড় পরিধান করার আগে আপনি ডান পা দিবেন না বাম পা দিবেন, কিভাবে কাপড় হচ্ছে হাত আপনি হচ্ছে কুর্তি পরার সময় কিভাবে পরবেন সেটা আপনাকেই বুঝতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে থিম রয়েছে এখানে, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। তো আমি প্রথমত ইমেজের এই যে যে আপনারা যেখানে দেখছেন কিছুক্ষণ আগে আপনাদের উপরে দেখলাম আমি, এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, রিভিউ, এখানে হচ্ছে কন্ট্যাক্ট। তো এখানে এখানে জাস্ট ওয়ান ক্লিক করলেই হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউ। এখানে আমি যদি লিখি 99 মিনিট, একটু লিখে নেবেন আপনারা, আমি একটু দেখাই। অনেকে রিকোয়েস্ট করেছেন মিনিট ফ্রিল্যান্সিং। আচ্ছা, 99 মিনিট ফ্রিল্যান্সিং আমি একটা হচ্ছে পেজ নিয়েছি, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং নিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি 99 মিনিট ফ্রিল্যান্সিং এর সাথে আরেকটা হবে সাব। সো এখানে আমি নিতে চাচ্ছি যে এখানে যদি আমি একটু দেখি যে এখান থেকে আমি আরেকটা এড করতে চাচ্ছি, এই যে সাব যেটা রয়েছে, তো এখান থেকে এটার নিচে আমি দিব হচ্ছে আজিজুল হাকিম রাফি। আজিজুল হাকিম রাফি। আচ্ছা, এটা দিলাম হচ্ছে আজিল হাকিম রাফি। তো এই যে দেখেন এরো বাটনে আজিল হাকিম রাফি এসেছে, আমি চাচ্ছি এই এরোর সাথে আরেকটা অ্যাড করার জন্য। তো নর্মালি যেটা করতে হবে আবার সাবের, এখন আমি দিব 99। আপা একটু দেখে দিচ্ছি ফার্স্ট, যেন হোমওয়ার্ক খুব করতে পারেন, নয়তো হচ্ছে বকা খাবেন, হ্যাঁ, স্ট্যান্ড আপ সিট ডাউন করাবো। মিন ইট ফ্রিলান্সিং 2.0। ঠিক আছে, এখন আমি এটা দিয়েছি। তাহলে দেখেন এখানে এসেছে আজিল হাকিম রাফি, এই যে আজিল হাকিম রাফি, এই যে এরো রয়েছে না, তারপর এসেছে 99 ফ্রিল্যান্সিং 2.0। এখানে সাব আপনি সাব এড করতে পারেন, কোনো সমস্যা নাই, সব কাস্টমাইজ এখানেই করতে পারবেন। জাস্ট লাগবে মেধা, লাগবে একটু স্কিল। ওকে, তো এখানে আছে আমি কি করব, এখন আমি চাচ্ছি এই প্রথম যেটা রয়েছিল আমাদের নর্মাল যেটা ফার্স্টে রয়েছিল সেটাকে আমি একটু ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে হোমে যা রয়েছে এই 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আমি এখানে যে ইমেজ আছে ইমেজটা চেঞ্জ করতে পারবো, জাস্ট ইমেজে যাবো। তার হচ্ছে আপলোড যদি আপনি করতে চান, কোনো ইমেজ যদি আপনি আপলোড করতে চান তাহলে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন না স্যার আমি ইমেজ টিমেজ কিছু আপলোড করবো না, নিজে যা যা আছে এখান থেকে আমি ইউজ করবো, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখান থেকে কোনো ইমেজ নিব না, দেন আমি জাস্ট এখানে যা আছে সেটা আমি ইউজ করব। এখন হচ্ছে সিলেক্ট করবো, জাস্ট সিলেক্ট করে কোনটাকে ভালো লাগে। আমাকে এখানে গুগল ড্রাইভ রয়েছে, ইমেজ রয়েছে, তো আমার একটাও ভালো লাগছে না, আমি নর্মালি আপনাদের একটু ফাস্ট করার জন্য কোনটাকে নিব বলেন। আচ্ছা এটাকে নিই। আচ্ছা, এটাকে নিয়েছি। এখানে 99 যেটা রয়েছে আমি এটা কেটে দিচ্ছি। ওকে, টেক্সটটা আমি কেটে দিলাম, এই বক্সও কেটে দিচ্ছি। তারপর এখানে কি রয়েছে হোমের ক্ষেত্রে, আর কি রয়েছে, এই যে অ্যাবাউট রয়েছে না, তো অ্যাবাউট লেখাটা আমরা যদি করি এখানে জাস্ট নিয়ে আসার জন্য, এখানে জাস্ট আমরা টেক্সট মাউসের ডাবল ক্লিক করলে টেক্সট চলে আসবে। তো আমরা এখানে প্রেস করলে অ্যাবাউট চলে আসবে। ওকে, জাস্ট আমি আবার বলি, আমি কপি করে নিয়েছি, আপনি লিখতে পারেন। তো মাউসের ডাবল ক্লিক করলেই টেক্সট আসবে। আবার রিপিট করছি, মাউসের ডাবল ক্লিক করলে টেক্সট চলে আসবে। এই যে মাউসের এক ডাবল ক্লিক করলে ইমেজ আসবে, এমবেড আসবে, ড্রাইভ আসবে, আপলোড আসবে। তো আমার প্রয়োজন টেক্সট, ওকে আমি টেক্সট নিব। আমার কি প্রয়োজন, অ্যাবাউট প্রয়োজন, অ্যাবাউট আমি লিখে নিলাম আমি। দেন তারপর আমাদের কি প্রয়োজন হচ্ছে, তারপর আমাদের হোমে আর কি আছে, আমাদের রয়েছে রেসক্রিপশন। ওকে, রেসক্রিপশনটা এখানে কপি করে আমরা এখানেও দিতে পারি, আমাদের এখানে ডেসক্রিপশন এখানে প্রয়োজন। সো আমরা ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি। সরি, কন্ট্রোল জেড, এখান থেকে কন্ট্রোল সি। আপনাদের এগুলো হচ্ছে আপনার তো আগে থেকেই রয়েছে, রয়েছে না, আপনার তো গুগলে রয়েছে, আপনার তো হচ্ছে ফাইবারে রয়েছে, তাই না? তো এখানে আপনি দিবেন ইমেজ, এখানে একটা ইমেজ দিতে যাচ্ছেন। তো আমি একটা ইমেজ নেই, একটা হচ্ছে কার নিব বলেন, আপনাদের সবার প্রিয় কে? আচ্ছা, এই যে আপনাদের স্যার এসেছে। আচ্ছা, এই যে আপনাদের বায়ার। ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্যারকে দিই। আচ্ছা, এখানে দেখেন এটা সাকিব খান, হ্যাঁ এটা লায়ক।
বুঝতে পেরেছেন? আপনাদের লায়ককে নিচ্ছি আমরা, কোনো সমস্যা নাই। ভালো লাগছে না? ভালোই তো লাগছে। আচ্ছা, এখানে আবার লায়ককে নিয়ে এসেছি, অ্যাবাউট দিয়েছি, লায়ককে দিয়েছি। দেন আমরা এখন আর কি প্রয়োজন আছে এখানে একটু দেখেন, নর্মালি কি দেখেন, এখানে হোম ছিল, হোমে আমাদের লায়ক দিয়েছি, এখন আমি একটা বর্ডার এড করব। এখানে এরকম নিয়ে আসার জন্য আমরা কি করতে হবে বলেন? এখানে আপনি চোখ বন্ধ করে সবকিছু করতে পারেন, এখানে কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে এখান থেকে দেখেন, এখানে এখানে এই যে লায়ককে আমরা আরেকটা সাইডে নিয়ে আসতে পারতাম, এই লায়ককে এখানে দিয়ে দিলাম। দেন এখানে এখানে কিন্তু ছিল, এখানে সবকিছু টেমপ্লেটই ছিল, আমরা ইউজ করতে পারতাম। লায়কটা কপি করে যদি আমি এখানে দিই, জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে? ভালো লাগছে না? সো এখান থেকে আবার হচ্ছে ওই যে রাফিটাকে যদি একটু করি, মানে যত গুড় তত মিষ্টি, বুঝতে পেরেছেন? তো এখানে আমি এটা দিতে পারি, তারপর হচ্ছে এটাকে সেম কপি করতে পারি, কপি করে এই যে এখানে দিতে পারি, এখানে আমরা দিতে পারি। তো হচ্ছে এটা হচ্ছে এই বিষয়। ওকে, এটাও কিন্তু ভালো লাগছে, সেম দুইটা সেম সেম হয়ে গেল, এটার থেকে এটা বেস্ট। এখন হচ্ছে কাস্টমারের সময়টা কম লেগে গেল, আপনি দুইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি কি করবেন এখন, আচ্ছা আপনি হচ্ছে কি বটম নেবেন না কি নেবেন, আপনার কি প্রয়োজন, আপনি হচ্ছে এটা স্পেস দেন। তো এখানে আমি কি দিবেন, আপনার কি প্রয়োজন, এখানে আপনি চাচ্ছেন একটা ক্লিক করতে, এই যে সাইডে দেখেন একটা অপশন রয়েছে সিলেক্ট কালার, তো এখান থেকে কালার দিতে পারবেন, আমি একটা কালার দিয়ে দিলাম। এন্ড কি লিখবেন আপনি, লেখার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে আমি কি লিখবো, আমাদের এখানে একটু দেখবেন, আপনি দেখে নেবেন, আমি টেমপ্লেট দিয়ে দিব। আপনি মাই সার্ভিস, তো মাই সার্ভিসটা কপি করে দেন, আবার আমি এখানে চলে যাচ্ছি, এখানে আসার পর এখানে জাস্ট মাই সার্ভিস, কন্ট্রোল ভি, মাই সার্ভিস হয়ে গেল। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে লায়কের পাশে লায়কের সার্ভিস দিয়েছি। লায়কের সার্ভিস কি, লায়কের সার্ভিস কি কি আছে আমরা একটু দেখি, যেখানে লায়কের সার্ভিস কি কি দিতে হবে। আপনার টেমপ্লেট না দেখে কিছুই করবেন না, আমি আবারও রিপিট করছি, টেমপ্লেট যা যা আছে এটাই ইউজ করেন, তাহলে হচ্ছে একদম প্রফেশনাল হবে, এটাকে প্রফেশনাল একদম দেওয়া আছে, যা যা লাগবে সব দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট কয়েকটা এড করে নিই। ওকে, আমার তো হয়ে গেল। তো আমি এখন কি কি দিব, দেন এখান থেকে জাস্ট হোম আছে, হোমের ভিতরে আমরা ফেসবুক এটা রয়েছে, ইউটিউব এসইও। ওকে, কন্ট্রোল সি, জাস্ট লায়কের স্কিল, লায়কের স্কিল হচ্ছে, হ্যাঁ লায়ক না নায়ক কোনটা, ও নায়ক সরি। আচ্ছা, উনি আমাকে কোন টাকা পয়সা দিচ্ছেন, ওনাকে দেখাচ্ছি, এক লায়ককে দেখিয়ে তো বিপদে পড়েছি, বুঝতে পেরেছেন? আমাদের পেজে তো এক লায়ককে দেখিয়েছিলাম, ওই লায়ককে দেখে যে বিপদে পড়েছি, আল্লাহ মাফ করুক। বুঝতে পেরেছেন আপনারা কি সবাই কোন লায়কের কথা আমি বলছি? আ- আমরা একটা লায়ককে দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে, আমাদের পেজে, যে কি যে পাপ করেছিলাম, আল্লাহ মাফ করুক। এই যে ইউটিউব এসিও, সো আমরা কি করব, জাস্ট এখান থেকে ইউটিউব এসিও টাইপের যে হচ্ছে ইমেজগুলো রয়েছে, এই যে কপি, আপনাদের সেভ করতে হবে না, জাস্ট কপি করে বা হচ্ছে এইখান থেকে এই কান ধরে টেনে নিয়ে গিয়ে এখানে আমরা হচ্ছে আপলোড করতে পারবো, এই যে কান ধরে নিয়ে যেও এখানে আমরা আপলোড করতে পারবো, এখানে এই লায়ককে। ঠিক আছে, নর্মাল হয়ে গেল। তারপর এখানে আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে লায়ক রয়েছে, ভিডিও এসিও রয়েছে। কেউ কি কিছু বুঝেছেন আপনারা, কার কথা আমি বলছি? কিছু করার নাই, উনারাই দেখবেন একটা সময় আমার কাছে আসবে, এসে বলবে আমাদের ওনাকে নিয়ে পোস্ট করলে উনি হচ্ছে খুব খুশি হয়ে যাবে, বলবেন উনি খুব মহান মনিমিন করবে। এগুলো ফাস্ট ফাস্ট করে নেবেন, ঠিক আছে? এখানে কি আমার কিছু নাই, টেমপ্লেট যেহেতু দিয়ে দিচ্ছি, এখন তার প্ল্যান লাগতেছে না, জাস্ট আপনি খালি কাস্টমাইজ করে নেবেন, ইজি না? ওকে, ডান। বিশেষ করে কি আপনাদের ক্লাস নিয়ে খুব ভালো লাগে, বুঝতে পেরেছেন, কারণ আমার নেশা প্লাস পেশা এটা, আপনি জানেন। সো লাইক কি করে, ফেসবুক অ্যাডস, তাহলে আমরা কি করব, ফেসবুক অ্যাডসটা কপি করে নিব, দেন এইখানে হচ্ছে পেস্ট করে দিব। গুগলকে বলবো মামা তুমি হচ্ছে আমাকে একটা ইমেজ দাও ফেসবুক অ্যাডসের, এই যে ফেসবুক অ্যাডসের কত সুন্দর, এটা ভালো লাগছে আমার কাছে, এই যে ফেসবুক অ্যাডসের। তো আমি জাস্ট কপি করব, কপি করে নিয়ে গিয়ে মামাকে এখানে বসাই দিব। ইস, আমাদের হচ্ছে লায়কের হচ্ছে এটা হচ্ছে অ্যাডস। দেখেন তো কত তাড়াতাড়ি আমি হচ্ছে টেমপ্লেট তৈরি করছি, বাট আপনাদের আইডিয়ার জন্য সময় লেগে যাবে 4-5 দিন। সো তার জন্য আমি আপনাদের ফ্রি সাইটটা এখানে প্রোভাইড করছি, যেন একটু ফাস্ট হয়। তো এরকম করে লায়কের যা যা রয়েছে, এখন বলেন স্যার হচ্ছে লোগো ডিজাইন, ওকে লোগো, আমি লোগো দেন। তো লোগো দেওয়ার পর এই লোগোকে আপনি জাস্ট এখানে যে লেখেন লোগো, লোগো, আচ্ছা। দেন এখানে আসার পর ইমেজগুলো দেখেন, ইমেজ থেকে কাকে ভালো লাগে, এটাকে ভালো লাগছে, ওকে ঠিক আছে। না, এটাকে গরিব মনে হচ্ছে, আমরা এটাকে করেছি। ওকে, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, আর তারপর হচ্ছে এই লোগোর মনে করেন ডিটেলস কি কীভাবে লিখবেন, চ্যাট জিপিটি বললেও লিখে দিবে, দেন এখানে জাস্ট পেস্ট করে দেন। আশা করছি সবাই ক্লিয়ার, এটুকু তো করতে পারবেন, দেখতে ভালো লাগছে না এবার? আচ্ছা, এটুকু হয়ে গেছে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই সাকিব খান, হ্যাঁ, আমাদের লায়ক, লায়কের হচ্ছে অ্যাবাউট এটা এসেছে, মানে এটা হচ্ছে, এটা তো রাখা যাচ্ছে না, থাক। আই এম, আই এম ডট ডট ডট, ওকে ট্রিপল ডট, ওনার নাম বলা যাবে না, আবার হচ্ছে ওনার ভক্তরা আমাকে নেগেটিভ বলবে, উনি আমার কোনো ক্ষতি করে নাই।
আমার কোনো লাভও করে নাই। আচ্ছা ঠিক আছে, ওকে সরি। ওইটা দেখে শেষ। তাহলে হচ্ছে আপনার কি প্রয়োজন আছে, আমরা যদি ওনার এই যে হোমে দেখি আবার, হোমে আর কি আছে দেখেন, এবার তো পারবেন এখন তো করুন। যদি না পারেন ভিডিওটা আবার দেখবেন। এখন হচ্ছে ওনার হচ্ছে লেটেস্ট ওয়ার্ক, যে ওয়ার্কগুলো করেছে সব থেকে ভালো। সো জাস্ট আমরা কি করব, এখান থেকে আমি আরেকটা ট্যাব, না এখানে থাকে দেখি যেটা হয়েছে হোক। আচ্ছা, এখান থেকে মাউসের রাইট ক্লিক, ইমেজ নিয়েছি, ভি দিয়েছি, এখান থেকে কালার করে জাস্ট কালার দিয়েছি, লেটেস্ট ওয়ার্ক হয়েছে। সো তারপর আমরা আবার কি করব, এখানে লেটেস্ট ওয়ার্ক কি কি, এখানে কি কি আছে দেখে নেবেন। এই যে এইখানে একটু দেখেন, যে এখানে লিখেছে সাকসেসফুল ইউটিউব এসইও প্রজেক্ট। তো কন্ট্রোল কপি করেন, যে যে স্কিল রয়েছে সেটা হচ্ছে স্কিল কপি করবেন। তারপর নর্মালি এসে এখানে আবার ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, শেষ, ইজি। তারপর এখানে আসেন, আমরা কি করব, বেশি ইমেজ দিব। এই যে ইমেজগুলো দেখেন রাইট সাইডে, এই যে দিকে, এই যে সাইডে ইমেজ রয়েছে, ইমেজ রয়েছে, এই টেমপ্লেটটা আমরা নিব। ওই যে, সরি, এই যে কর্নার, এই যেখানে এই টেমপ্লেটটা আমরা নিব। তো এই টেমপ্লেটটা নেওয়ার জন্য আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব, আরও ক্লিক করি, আরও ক্লিক করি। এখন আপনার যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো আপনারা দিবেন। কথা বুঝতে পেরেছেন? এখন কি প্রজেক্ট কমপ্লিট করেছেন, এই যে স্যাম, আপনার হচ্ছে আপনার হচ্ছে যে এসইও প্রজেক্টগুলো। এখন হচ্ছে এসইও প্রজেক্টের ইমেজগুলো আপনি যদি দেখেন, যে ইউটিউব ভিডিও এসইও প্রজেক্টের, আপনি তো করেন নাই, বার তো আর জানবে না যে হচ্ছে আপনার না তার আত্মীয়র, এগুলো বোঝার কোনো ওয়ে আছে? এবার এমন কিছু দিয়ে না যেটা হচ্ছে বিপদে পড়ে যাবেন। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের রিয়েল, আপনাদের আইটি তো শিখিয়েছে আপনাদের, তো সেভাবেই এখানে বসিয়ে দেবেন। তো সাকসেসফুল ইমেজ আমরা যদি এখানে দেখি, এসইও স্কোর, ঠিক আছে, এই যে এখান থেকে একটা পেয়েছি, যেগুলো ওয়াটারমার্ক নাই, আবার হচ্ছে এমনটা নিয়ে না যেটা ওয়াটারমার্ক রয়েছে। সো এটাকে দেখি ওয়াটারমার্ক নাই, ঠিক আছে। জাস্ট এটাকে আমি কপি করে নিব, কপি করে সরি, এটাকে ওয়াটারমার্ক নাই, দেন এটাকে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিব। বুঝতে পেরেছেন? তো জাস্ট এটাকে একটু বেশি হয়েছে, তো আমি একটু বড় করে দিই, একটু কমিয়ে দিই, ঠিক আছে, ওকে। এবার তো ভালো লাগছে দেখতে। ওকে, দেন এখানে আপনি কি করেছেন, আপনার যে হচ্ছে সাকসেসফুল প্রজেক্টগুলো এখানে ধাপে ধাপে বসিয়ে দিবেন। আর নিচে আসেন, নিচে আসলে আরও পেয়ে যাবেন। এই যে এসি স্কোর দেখেন এখানে কত দেখাচ্ছে, এটাকে ভালো লাগছে না? তো ভালো লাগছে কোনটাকে, যেটাকে, এই যেটাকে ভালো লাগছে, এটাকে কপি করেন, কপি করে জাস্ট এখানে বসিয়ে দেন। ওকে, এখানে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তাহলে এখানে দুইটা দিয়েছি, তিনটা তো দেওয়া যাচ্ছে না, তাহলে এটাকে কেটে দিই ভালো লাগার জন্য। তাহলে এটাকে কেটে দিয়ে আমি এটাকে বড় করে দিই, ঠিক আছে, ওকে। এটা ভালো লাগছে এবার। আপনারা তো এটা করতে পারবেন তাই না? কারণ হচ্ছে এটার যে এসইও স্কোর, এটা কি করেছেন, ওই থেকে করেছেন, লিঙ্ক আপ করে এখানে হিজিবিজি করে ডিটেলসগুলো বলে দিবেন। এখন কয়েকটা লাইন বলে দিলেন। তারপর এখন আসেন, আমরা কিছু বাইরের রিভিউ নিব এবার। তাহলে বাইরের রিভিউ, এখানে হচ্ছে আমাদের বাইরের রিভিউ ছিল। সো এখানে বাইরের রিভিউর জন্য নর্মাল, এখানে আর কিছু করতে হবে না, সাকসেসফুল প্রজেক্ট দিয়েছেন, এই যে বাইরের রিভিউ। তাহলে এটাকে লেখার জন্য সেম আমরা কোথায় যাব আবারও, এই যে পেজে যাব, পেজ থেকে মাউসে কি করব, এখানে আমরা ডাবল ক্লিক করবো, এই যে ওয়ান ক্লিক, টেক্সট এসেছে, জাস্ট টেক্সট। টেক্সট আমরা এখান থেকেও নিতে পারি, এই যে এখানেও টেক্সট রয়েছে, এই যে টেক্সট, আর এখানে ডাবল ক্লিক, টেক্সট সেম। এটা শর্টকাট জাস্ট এখানে দিয়ে আমরা কালার কই থেকে দিব, রাইট সাইডে কালার রয়েছে, কালার দিয়ে দিলাম। তো এখানে আমরা হচ্ছে বায়ার রিভিউ, সো আমরা একটু বায়ার রিভিউ লিখে দিলাম। ওকে, ডান। ওকে, এখন বায়ার রিভিউ দিয়েছি, আমরা হচ্ছে তিনটা বায়ার নিব এখন। এই তিনটা বায়ার কে কে হবেন বলেন, আমাদের তিনটা বায়ার হওয়ার জন্য কে কে রাজি? আমাদের তিনটা বায়ার হওয়ার জন্য রাজি, আপনাদের কার থেকে নিব, আমাদের পেস্ট, এখান থেকে বায়ার, আমাদের বায়ারের জন্য আমরা কাকে নিব? উম, আচ্ছা আমাদের স্যারকে নিই, আচ্ছা আমরা সাইম স্যারকে নিই। আমরা হচ্ছে বায়ার মনে করেন, আমাদের স্যার হচ্ছে আমাদের বায়ার। তো ঠিক আছে, আমরা হচ্ছে ওনাকে বায়ারটা দিলাম। আর বায়ার ইমেজ খুঁজে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লিঙ্কডইন থেকে আমরা বায়ারকে লিঙ্ক খুঁজে নেবেন। লিঙ্ক, বা হচ্ছে আপনার হচ্ছে লিঙ্কডইন না লিখে আপনি, হ্যাঁ লিঙ্কডইনে যাওয়া সব থেকে বেটার। লিঙ্কডইন, লিঙ্কডইন যান। লিঙ্কডইনে যাওয়ার পর আপনি হচ্ছে লিঙ্কডইন বায়ার লিখবেন, জাস্ট এখানে লিখলেও বায়ারও এসে যাবে, লিঙ্কডইন বায়ার। তো হচ্ছে এখানে আসার পর ইমেজে প্রেস করলে দেখবেন লিঙ্কডইনে অনেক বায়ার পেয়ে যাবেন, বায়ার ইমেজ, এই যে, এই যে একটা বায়ার, ঠিক আছে। এই ভদ্রমহিলাকে কপি করেন, কপি করে জাস্ট এখানে বসাই দেন, ঠিক আছে। এই বায়ারের নাম লিখে দেন। নাম কি ওনার নাম কি লিখবেন, ওনার যে নাম রয়েছে, আমরা ওনার নাম লিখে দিব, যে হিজিবিজি ওনার নামটা লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে ওনার নামটা লিখে দিব। নামের নিচে অবশ্যই আমরা এটা কী করবো, একটু প্রফেশনের জন্য এটা লিঙ্ক করে দিব, লিঙ্ক করার জন্য এই যে আমরা হচ্ছে এটাকে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। এটাকে হচ্ছে তারপর হচ্ছে ওনার ডিসক্রিপশন, আমরা হিজিবিজি করে উনি যা রিভিউটা দিয়েছে, ফাইবারে রিভিউ দেয় না,
কারণ ফাইবারে যে রিভিউগুলো দেয়, ফাইবারের রিভিউগুলো এখানে কপি করে নিয়ে এসে বসাই দেবেন। সেম এখানে হচ্ছে ফাইবার যে রিভিউগুলো দেয় উনি নিজের মতো করে বসাই দিলেন, এখানেও সেম। ঠিক আছে, এটা দেওয়ার পর এখানে হচ্ছে আরেকটা কাজ করতে হবে আপনাকে, 5 স্টার বা 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ দেখতে যেন প্রফেশনাল মনে হয়। সো এখান থেকে ইমেজ নিয়ে আসবেন, ইমেজ নিয়ে আসবেন, এই যে ইমেজটা আমরা জাস্ট নিয়ে যাচ্ছি, এই যে ওনার ডিসক্রিপশনটা আমরা যদি এখান থেকে লেখাগুলো নিয়ে আসি, আপনার জাস্ট ভাইবার যেভাবে কমেন্ট করে সে ওই আপনার প্রোফাইলে যা করেছে বা অন্যের এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে কয়েকটা লাইন দিয়ে দিলেন। তারপর এই যে ওনার হচ্ছে এটা রিভিউ দিয়েছে সেম, এখানে হচ্ছে মনে করেন একটাতে বেশি দিলেন একটা কম দিলেন, সবগুলো তো সেম দিয়ে না। তো এখানে জাস্ট ওনার নাম দিয়েছেন, তারপর এখানে উনি কিছু রিভিউ দিয়েছে, তারপর এই যে আমরা ইমেজটা নিয়ে এসেছিলাম কোথা থেকে, 5 স্টার। তো এটাকে আমরা কপি করে নিই, আবার এখানে দিতে পারি, বাট এখানে আমরা ডাবল কপিও করতে পারি, নর্মাল জাস্ট এখানে বসিয়ে দিই। ওকে, দেখতে কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে না একটা প্রফেশনাল। সো এটা তৈরি করতে কারো কোনো সমস্যা হবে? আর ফুটার অপশনটা এটাও সেম, এখানে এডিট করার জন্য এখানে আপনি ম্যাপ নিয়েছেন, ম্যাপ কোথা থেকে নিয়েছি আমরা, এই যে নিচে আসলে আপনি ম্যাপ পেয়ে যাবেন, এই যে ম্যাপ, ম্যাপটা জাস্ট নিয়েছেন, এখানে ওপেন ক্লিক করলে ম্যাপ চলে আসবে। আমি যদি ঢাকা দিই, ঢাকা, ঢাকা বাংলাদেশ, ওকে, এখান থেকে জাস্ট ওকে করে দেন। ওকে, এটা হচ্ছে শিফট প্রেস করে এটাকে ছোট করে দেবেন, অবশ্যই শিফট প্রেস করবেন, তাহলে ছোট করতে পারবেন, নয়তো ছোট করতে পারবেন না। এটা অনেক প্রবলেম ফেস করবেন যে স্যার ছোট করতে পারতেছে না, অবশ্যই শিফট প্রেস করবেন আপনি হচ্ছে কিবোর্ডে, তাহলে করতে পারবেন। আর এই টেক্সটগুলো কীভাবে নিয়ে আসছে, নর্মালি লিখে লিঙ্ক আপ করে দিয়েছে। ইমোজিটা কোথায় পেয়েছেন, উইন্ডোজ ডট প্রেস করেন, এখান থেকে ইমোজি যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেন, এটা হচ্ছে ফোনে ইমোজি পেয়ে যাবেন, তাহলে এটা ক্লিয়ার। বুঝতে পেরেছেন, এখানে আহামরি কোনো ঝামেলা নাই। সবাই কি বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হচ্ছে এখানে বায়ার জন্য অবশ্যই দেখে বায়ার মনে হয়। হুম, এখন আমাদের সাইম স্যারকে দিয়েছি, দেখলাম যে ফেসবুকে দেখলাম যে হচ্ছে উনি কমেন্ট টমেন্ট করতেছে, উনি খুব ভালো। সো কমেন্ট যেহেতু করতেছে তো ভালো পারছেন, উনি দেখতে মাসাল অনেক কিউট, সো ওনাকে আমরা ইউজ করেছি। আর এখানে যে ওনাকে হচ্ছে আমরা থেকে নিয়েছি। দেখেন এখানে পিকচার রেজুলেশনটা দেখেন, এখানে পিকচার রেজুলেশন কিন্তু ভালো। আপনি এমন কোনো বায়ারকে দেন না যে পিকচার হচ্ছে রেজুলেশন খুব বাজে অবস্থা। বুঝতে পেরেছেন, এখানে যেটাই নিবেন না কেন রেজুলেশন ভালো থাকতে হবে। যেমন আমাদের সায়েন্সের পিকচারটা দেখেন, যতই করে না কেন রেজুলেশন একদম পারফেক্ট, মনে হচ্ছে একদম এইচডি টাইপের একটা হচ্ছে ভাইব আসছে। ওকে, কথা ক্লিয়ার? এটুকু কারো করতে কোনো সমস্যা হবে? আগামীকালকে হোমওয়ার্ক কমপ্লিট করতেই হবে। আচ্ছা, আপনার সাইম স্যারকে নিয়ে কেউ টোল করেন না, সাইম স্যার আমাদের লায়ক না, উনি হচ্ছে নায়ক। আর উনি আমাদের সিও টিমে রয়েছে। আমি আবারও বলবো, সিও টিমকে নিয়ে আপনার কোনো কিছু বলার রাইট রাখেন না। রিকোয়েস্ট করবো উল্টাপাল্টা কিছু না বলে, ওনাকে দিয়েছি, ওনাকে চিনে রাখেন, হ্যাঁ উনি অনেক ভালো পারসন, ঠিক আছে? দিয়ে দিয়ে পাপ করেছি, ওকে। এখন কার কার আগামীকাল যেটা আপনাকে করতে হবে, এখানে খুব কষ্ট করে একটু আসবেন, এখানে আসার পর আমাদের হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, হোমওয়ার্ক গ্রুপে এসে আপনাদের নর্মালি এখানে একটু সাবমিট করে দিতে হবে, কারা কারা হোমওয়ার্ক দিয়েছে আমি দেখেছিলাম। সো এই যে হোমওয়ার্ক লিখবেন, হোমওয়ার্ক নাম্বার লিখবেন, যে হোমওয়ার্ক 5 4 3, এই যেমন স্যার যেমন দিয়েছে হোমওয়ার্ক 4 বা হ্যান্ডিং ক্লাস 4। সো এখানে দিয়ে আপনার লিঙ্কটা এখানে আপলোড করে দিবেন, যেন হচ্ছে আমরা একটু দেখতে পারি যে হচ্ছে আপনি কি কি করেছেন, কি কি অবস্থা। সো এখানে আপনাদের রিকোয়েস্ট করবো হোমওয়ার্ক যারা দেন নাই, হোমওয়ার্ক দিয়ে দেওয়ার জন্য। এখানে আমাদের অনেক হোমওয়ার্ক পেন্ডিং আছে দেখছি। ওকে, আপনারা যারা হোমওয়ার্ক দেন নাই, পর কালকে ক্লাস আপনাদের হতে পারে নাও করতে দিতে পারি আমি, ঠিক আছে? কালকে বুঝতে পারবেন। প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করতেই হবে যে কোনো উপায়ে। আপনার হচ্ছে হোমওয়ার্ক এখানে কমপ্লিট করে এখানে সাবমিট করে দিবেন। 1 ঘন্টাকে দিয়েছেন, অনেকে হচ্ছে 3 ঘন্টাকে দিয়েছেন, 7 ঘন্টাকে দিয়েছেন, ঠিক আছে? হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন। আপনার হচ্ছে এই লিস্টগুলো কখনো তৈরি করার সুযোগই পাবেন না, আপনাদের বলবো যারা যারা করেছেন আগে যদি করে থাকেন তবে এখন হচ্ছে সাবমিট করে দিবেন, ঠিক আছে? সাবমিট করে দিয়ে কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, আপনাদের একটু কমেন্ট পড়ি। স্যার ক্লিয়ার, সমস্যা হয়ে হবে না। জি, আপনাদের রিকোয়েস্ট এসেছে 2 জন, ওকে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, ডান। আর কেউ পেন্ডিং নাই? আর আপনারা যে উল্টাপাল্টা পোস্ট করে এইগুলো পোস্ট কি অ্যাপ্রুভ করার মতো? আর এটার অ্যাক্সেস টোটাল আমার কাছে, কে কি পোস্ট করছে না করছে সব আমি দেখতে পারি। এখানে কাউকে হচ্ছে অ্যাক্সেস দেওয়া নাই, বুঝতে পেরেছেন? হোমওয়ার্কের অ্যাক্সেস, কমিটি গ্রুপের অ্যাক্সেস আমার কাছে আছে। এত ব্যস্ততার মাঝেও আমি হচ্ছে অ্যাপ্রুভ করি। এখন কারো তার তারতম্য হয় তাহলে বলবেন স্যার দেখার পর পোস্ট অ্যাপ্রুভ করে, আমি সবারটাই দেখি তারপর অ্যাপ্রুভ করি, ঠিক আছে? এটার অ্যাক্সেস কার কাছে নাই।
আচ্ছা, এটা কমপ্লিট হয়েছে পোর্টফোলিও। এখন আপনাদের ক্যানভা বাকি আছে। canva.com, ক্যানভা পোর্টফোলিওর জন্য আপনাদের ক্লাস আগে থেকেই আছে। আর এটাকে অবশ্যই নেওয়ার সময় অবশ্যই আপনাকে যেটা ভাবতে হবে, এটা আপনাকে হচ্ছে ফ্রি নিতে হবে। এটাকে আপনার পেইড ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ফ্রি থেকে হচ্ছে আপনি পোর্টফোলিও ইউজ করতে পারবেন, নয়তো না। আমি আবারও রিপিট করছি যে আপনারা যদি হচ্ছে এখানে ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 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 100% এখানে ফ্রি ইউজ করতে হবে, পরে হচ্ছে পাবলিক করতে পারবেন না, পরে বিপদে পড়ে যাবেন। তো এখানে অনেক টেমপ্লেট রয়েছে, বিশেষ করে আমরা একটা টেমপ্লেট নিচ্ছি এখান থেকে, সব অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা থেকে ভালোই লাগছে। এটা থেকে ভালো লাগছে না? জাস্ট এখানে জাস্ট ডিজিটাল মার্কেটার। ওকে, এখানে মার্চের 25, এখানে আমি জাস্ট হচ্ছে যদি একটু ফাস্ট করে দিই, 99 সরি বাই ফ্রি লান্সিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, তাও ওকে ঠিক আছে। এখন অ্যাবাউট মি, অ্যাবাউট মিতে কি থাকবে? এই যে একটা পারলে তো বাকিটা পাওয়ার কথা। এই অ্যাবাউটে এই যে সাকিবের নায়ককে, নায়কের যা যা অ্যাবাউট দিয়েছি, ফাইভারে যা দিয়েছেন, সো সেম সেম এখানে জাস্ট কপি করেন, এখানে পেস্ট করেন। দেখে তো ভালো লাগছে, তাই না? তো এখানে আমাদের অ্যাবাউটটা হয়ে গেল ডিজিটাল। এখন হচ্ছে সার্ভিস। এখন সার্ভিসের ক্ষেত্রে এখানে কি দিবেন? এই যে কিছুক্ষণ আগে আমরা কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম মাই সার্ভিস, তো এখানে আমরা জাস্ট দিব মাই সার্ভিস। জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন, কোনো টেনশন নাই। দেন এখানে আপনাদের হচ্ছে কি দিব, এখানে এখানে আমাদের সাইটে কি ছিল, এই যে এখানে যা যা ছিল সবগুলো কপি করেন আর জাস্ট হচ্ছে পেস্ট করেন। আর লিখে লিখে নেওয়ার জন্য যদি নিজে লিখতে চান, চ্যাট জিপিটির হেল্প নেন। ওকে, ডান। আশা করছি কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না। দেন এখানে হচ্ছে সেম সেম সার্ভিস, এখানে হচ্ছে মাই সার্ভিস। এখানে ওনার সার্ভিসটা একটু আইকন দিলেন, ইউটিউব বা আপনার হচ্ছে ইউটিউব এসিও, ফেসবুক অ্যাডস এসিও, বা লোগো ডিজাইন, বা হচ্ছে আইডি কার্ড ডিজাইন। হ্যাঁ, যেটাই বলেন না কেন সেটা এখানে দিলেন। তাহলে হচ্ছে এখানে এফিকিউ আপনার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে আপনার প্রয়োজন পড়বে, কি প্রয়োজন পড়বে? এই যে লেটেস্ট ওয়ার্ক আপনার প্রয়োজন পড়বে, সো এখানে কপি করে নিয়ে আসেন। জাস্ট কপি করে এফিকিউ বাদ লেটেস্ট ওয়ার্ক। তো লেটেস্ট ওয়ার্ক আপনার কি ছিল, অ্যান্ড লেটেস্ট ওয়ার্কগুলো এখানে অ্যাড করে দিবেন। বুঝে এখানে দেখিয়েছি না, সেম সেম লেটেস্ট ওয়ার্কগুলো এখানে অ্যাড করে দেন। এটাকে কোথায় পাবেন? স্যার এই টেমপ্লেটগুলো আমি নিজে কাস্টমাইজ করতে যাচ্ছি। ওকে, এটা নেওয়ার জন্য কিছুই করা দরকার নেই, জাস্ট এখানে যান, এলিমেন্টসে যান। এলিমেন্টসে যাওয়ার পর একটা শেফ নেন। শেফ নেওয়ার পর আপনি শেফের পরে যে একটা কালার দেন। আমি যদি আপনাকে একটা হচ্ছে দেখাই, এটা এই যে আমি একটা শেফ দিলাম, এখানে আমি একটা কালার ভিন্ন করে করি। ওকে, এটাকে আমি একটা এই কালার দিয়ে করি, তাহলে আপনাদের খুব ভালো হবে বুঝতে। না, এই কালার আমাদের পরিচিত, আমরা ইয়েলো কালার সাথে পরিচিত, তাই না? আমাদের তো কালার রয়েছে একটা, ইয়েলো আর রেড। ওকে, আমরা এটাকেই নিচ্ছি। আপনাদের ফেভারিট কালার দিবেন। তারপর আমরা নিচে চাচ্ছি এরকম একটা হোয়াইট পেজ নেওয়ার জন্য, কীভাবে নিব? দেন আবার এলিমেন্টস, এলিমেন্টস থেকে এখান থেকে শেপ নিব। শেপ নেওয়ার পর নর্মালি আমরা হচ্ছে এখানে কাস্টমাইজ করে দিব। এটাও ভালো, ঠিক আছে। ওকে, এখন লেখার জন্য কি করতে হবে? লেখার জন্য টেক্সট রয়েছে, টেক্সট থেকে আমরা কি করব? কি টেক্সট নিতে যাচ্ছি? ওকে, নর্মালি হচ্ছে আমরা টেক্সট নিব। ওকে, আমরা হচ্ছে ফ্রন্ট, এখন হচ্ছে এটা এই টেক্সটগুলো নিয়ে আমরা জাস্ট টেক্সটগুলো কন্ট্রোল ভি, আপনার যা যা টেক্সট রয়েছে, মনে করেন যে আমাদের এই টেক্সট আমরা নিয়ে এসেছি কিছুক্ষণ আগে, কোনটা কোথায় গেল, এটা। এটা মনে করেন যে এই টেক্সটগুলো আমাদের রয়েছে। তো আমি এই টেক্সটগুলো এখানে দিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? জাস্ট আমি টেক্সট প্লাস কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে এই যে ছোটো বড় করার জন্য এখানে অপশন রয়েছে, ঠিক আছে। এখন এই সাইজ, ফন্টের সাইজ কত থাকবে? এখন ফন্ট হচ্ছে বেশি ইউজ করা যাবে না, জন্য আপনার জায়গায় ছোটো, তাহলে আপনাকে ছোটোই এড করতে হবে নর্মালি। এখন তোমরা বেশি ইউজ করতে পারবো না, তো আমি হচ্ছে ছোটো, যত ছোটো পারবো তত ভালো। এখন তো ডিটেলস তো আমরা এবার তো বলেই দিয়েছি। দেন এখান থেকে জাস্ট আমরা ছোটো করে এটাকে বড় করে দিব। এই কর্নার থেকে কান ধরে করে দিয়ে এটা বড় করে দিব। এই দেখেন, এটা ফন্ট কত আছে? তোমরা ফন্টকে একটু ছোটো করে নর্মালি, ঠিক আছে, দেখতে যেন ভালো লাগে। ওকে, ঠিক আছে, এটা একটু করে দিয়েছি। এখন উপরের ফ্রন্টটা সেম, এটাকে হচ্ছে আপনি সেম হচ্ছে কপি করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দেন, ঠিক আছে। এটা এখানে এখানে থাকবে, উপরে থাকবে প্রশ্ন, উপরে থাকবে কি থাকবে? এই যে এখানে আমি যদি এই দেখাই আপনাদের, এইখান থেকে জাস্ট এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো এখানে দিবেন হচ্ছে ফেসবুক অ্যাডস। এই যে নর্মালি এখানে হলো ফেসবুক অ্যাডস দিলেন, এটাকে একটু বড় করে দিলেন, ঠিক আছে। পারলে ফেসবুক একটা আইকন দিলেন, দেওয়ার পর এখানে ফেসবুক অ্যাডসের ডিসক্রিপশন দিলেন। ওকে, তা এখানেও সেম, তাহলে তৈরি করতে এটা তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে রিভিউ, যেটা এটা কীভাবে এখানে নিয়ে আসছেন। সো এইখান থেকে জাস্ট টেক্সটটা নিয়ে আসেন, টেক্সটটা নিয়ে আসার পর এখান থেকে এটা নিয়ে আসবেন। কথা বুঝতে পেরেছেন? জাস্ট যে কি লিখতে যাচ্ছেন, আমার নাম লিখতে যাচ্ছেন, আজিজুল, আজিজুল হাকিম রাফি। ওকে, দেখেন, এটা হচ্ছে রিভিউ। তো আপনি যা লিখতে চাচ্ছেন লিখতে পারবেন, কিন্তু আপনাদের তো এটা আজকে রাফি লেখার প্রয়োজন নাই। আপনাদের প্রয়োজন হচ্ছে এই যে আপনি হচ্ছে বায়ার রিভিউ, এই যেখানে যেটা প্রয়োজন আপনার হচ্ছে এই বায়ারগুলো যারা রয়েছে, আমরা হচ্ছে বায়ার রিভিউ লাগবে। তো আমরা হচ্ছে এখানে বায়ারে চলে যাই।
দেন নর্মালি এখান থেকে বায়ার আমরা দিব। এখন হচ্ছে বায়ার রিভিউ। সো এটা হচ্ছে বায়ার রিভিউ। তো বায়ার রিভিউর ক্ষেত্রে এখান থেকে বায়ার কী কী রিভিউ দিয়েছে একটু মনে করেন যে এটা বায়ার রিভিউ দিয়েছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে 5 স্টার মনে করেন যে এটা কপি করে নিয়ে এখানে বসাই দিব। এখন হচ্ছে কোনো কিছু প্রো ইউজ করা যাবে না, আমি বলি এটা ফ্রিতে কোনো প্রিমিয়াম কোনো ইউজ করা যাবে না। মনে করেন হচ্ছে এটা এখানে হচ্ছে নর্মালি রাখেন। তারপর হচ্ছে আমাদের বায়ার ইমেজ। তো বায়ার ইমেজ আমরা কোথায় পাবো? এই যে সাকিব মনে করেন আমাদের এই যে এই বায়ার, এটাই হচ্ছে বায়ার, এটাই আমাদের বায়ার। তো এটাকে কপি করে এটা হচ্ছে আমাদের বায়ার, এখানে কন্ট্রোল ভি রেখে পেস্ট করে দিলাম। ওকে। তারপর হচ্ছে বায়ার রিভিউ, এটা হচ্ছে বায়ার এখানে দিয়েছে। আমি এগুলোকে কেটে দিই। তো এগুলো আমাদের প্রয়োজন নাই। ওকে। এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই। ওকে। এটাও আমাদের দরকার নাই, এটাও দরকার নাই। ওকে 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 ওকে। আমি জাস্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এই যে সাকিব, এই যে আপনাদের সাকিব খান লায়ক, এই লায়ককে আমরা সরি লায়ক না নায়ক সরি, এখন হচ্ছে এই নায়ককে আপনি এখানে দিয়েছেন। তো এইখানে ওনার নামটা লিখবেন, ওইখানে ওনার নাম হচ্ছে, আমরা স্যার কোথায় গেল, এই যে সাকিব খান। ওকে। আমরা হচ্ছে ওনার নামটা এখানে ইউজ করব। নামটা ইউজ করার জন্য কোথায় যাব? টেক্সট নিব, টেক্সট থেকে এই যে এখানে টেক্সট নিলাম, আমার হেডলাইন। ওকে, এখানে দিলাম হেডিংয়ের, এখানে নাম দিলাম। নামটার প্রথম এস বড় হবে, সরি এসটা বড় হবে, ঠিক আছে। এখানে জাস্ট ওনার নামটা দিলাম। আর নামের নিচে আমরা কি করব? আন্ডারলাইন দিব। এই নামের নিচে কি থাকবে? আন্ডারলাইন। ওকে, ঠিক আছে। এখন উনি কিছু একটা উনি কিছু ডিটেলস বলেছে, শাকিব খান কিছু ডিটেলস বলেছে। মনে করুন হচ্ছে বায়ার রিভিউ। আপনি চ্যাট জিপির কাছে বলতে পারেন যে বায়ার রিভিউ লিখে দাও, ঠিক আছে। তো বায়ার রিভিউ লিখে দিবে। নর্মালি যদি আপনি খুঁজে যদি না পান, তাহলে আপনি জাস্ট কোথায় যাবেন? ফাইবারে। ফাইবার, fiverr.com-এ যাই। দেন আমরা হচ্ছে নর্মালি হচ্ছে এই যে এই বারের কাছে যাই। এই বার থেকে যদি নিচে আসেন, এই যে এখানে একটা রিভিউ আছে, শর্ট রিভিউ। এখানে তো অনেক বড় বড় রিভিউ। সো আমরা শর্ট চাচ্ছি। আমরা একটা শর্ট রিভিউ, যে ছোট রিভিউ দিয়েছে সব, এই যে এটাকে শর্ট একটা রিভিউ আছে, এটাকে কপি করি, জাস্ট এখানে হচ্ছে পেস্ট করব। এই যে, আর এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে কি দিব, এখানে স্টাইল থেকে চেঞ্জ করে আমরা এটা চেঞ্জ করে দিই, এটা বডি করে দিই। ওকে, এবার ভালো লাগছে, ঠিক আছে। এখানে ওনার হচ্ছে 5 স্টার দিলাম আমরা নিচে। বাট আমরা একটা স্টার হচ্ছে উপরেও দিতে পারি, ওনার নামের পরে আমরা হচ্ছে স্টার দিতে পারি। এখানে আমরা এটা স্টার নিচেও দিতে পারি, ওখানে উপরেও দিতে পারি, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানেও দিতে পারেন, সরি। আমরা হচ্ছে স্টারটা এখানেও দিতে পারি, বাট নিচেও দিতে পারি। এখন যার যে জায়গায় ভালো লাগে, বিশেষ করে এটা নিচেই ভালো, ঠিক আছে। এটা সাইডে না দিয়ে হচ্ছে নিচে দিবেন। তো এখান থেকে কয়েকটা 3-4টা বায়ার হচ্ছে আপনি হচ্ছে জাস্ট, আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। আপনার হচ্ছে এটা হচ্ছে কষ্ট করে আলাদা আলাদা যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নেবেন। ওকে, আমরা জাস্ট দুইটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বায়ার রিভিউ হয়ে গেল। অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে লিঙ্ক রয়েছে, এটা লিঙ্ক কীভাবে করবেন একটু লিঙ্কটা করে দেখে দিই। আইকনগুলো কোথায় পাবেন? আইকনগুলো আপনি দেখবেন এই যে এখান থেকে আইকন পেয়ে যাবেন, যে ফেসবুক আইকন। আপনার এটা দেখানোর কোনো অপশন ছিল না, বাট আমি ক্রিয়েট করে দেখাচ্ছি কেন? কারণ আপনাদের আইটিগুলো দেখেন এটা আবার কালকে সাপোর্টে চলে আসবেন, স্যার আপনি ক্রিয়েট করে দেখান, প্রচুর বিপদ। সো জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, কোনো কিছুই নাই। তো এখানে লিঙ্ক আপ কীভাবে করবেন? এটা ক্লিক করবেন, এখান থেকে আমরা লিঙ্ক করতে পারি, এখানে লিঙ্ক করা যায়, ঠিক আছে। এই যে লিঙ্ক করবো কীভাবে, এখানে কি লিঙ্ক করতে চান, কোন পেজ? আমি যদি দিই www.facebook.com/99 minute টি ফ্রিল্যান্সিং লান্সিং 2.0, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এটা কপি করলাম, এটা করলাম, আমরা জাস্ট এখানে কি করব? কন্ট্রোল ওয়াই ওয়াই ওয়াই। ওকে, ঠিক আছে। জাস্ট আমরা হচ্ছে সেভ করে দিয়েছি। তাহলে আমরা এখানে যদি কেউ প্রেস করে, তাহলে আমাদের কোথায় যাবে? আমাদের পেজে চলে যাবে, যেখানে আমাদের লাইভ চলছে 99 ফ্রিল্যান্সিং 2.0। ওকে, আমরা এখানে অলরেডি চলে আসতে পারবো কীভাবে? সবগুলো লিঙ্ক আপ করে দেবো, যা যা থাকবে সব লিঙ্ক আপ। তাহলে এখানে একটা পাবলিশ করবে কীভাবে? আমি আবার বলছি এটা ফ্রি। এটা হচ্ছে আমরা যদি হচ্ছে পাবলিক করতে চাই, এখানে জাস্ট হচ্ছে নর্মালি আমরা পাবলিক করার অপশন পাবো। যদি আমাদের ফ্রি কোনো কিছু না থাকে, যদি আমরা যদি উল্টাপাল্টা যদি হচ্ছে প্রিমিয়াম কিছু না দিই, নর্মালি হচ্ছে পাবলিক হয়ে যাবে, নাম কাস্টমাইজও করতে পারবো, কোনো রকম সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? আমি আপনার দেখাচ্ছি কীরকম হয়, ঠিক আছে। এই যে কপি করে জাস্ট ওয়েবসাইট ভিউ, আপনাদের আমি হচ্ছে
চ্যাট বক্সে দিয়ে দিব, দেখবেন আপনারা। এই যে, ভালো লাগছে না দেখতে? দেখেন তো। এই যে, 1 মিনিটে হচ্ছে এই যে সাকিব খানের আমরা হচ্ছে রিভিউ পেয়েছি। দেখতে ভালো লাগছে না? কত টাইমে, অল্প টাইমে। হুম। আর এখানে যদি আমরা একটু প্রেস করি, আমাদের 90 মিনিট ফ্রিল্যান্সিংয়ে চলে আসবো। এটা তো ভালো, লিঙ্ক করে নিয়েছি আমরা। লিঙ্কও কাজ করছে, দারুণ তো। বিষয়টা দারুণ না? জাস্ট লিঙ্কও কাজ করছে। তো হচ্ছে আমরা জাস্ট আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে আমাকে জানাবেন যে এটা কীভাবে আপনার কেমন হচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, লিঙ্ক ঠিক আছে কিনা। আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান, ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা থাক, আপনার দিতে হবে না, আপনার হচ্ছে লিখে সার্চ করে 99 মিনিট ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছেন? আপনার দুইটা দেখিয়েছি, এখন হচ্ছে বিহেন্স আছে। কয়টা বাজে? এত সময় কিভাবে চলে যাচ্ছে! কিন্তু তুলনামূলক হচ্ছে আপনার ক্যানভার থেকে গুগল ড্রাইভ অনেক বেশি ভালো। ওকে। আচ্ছা, অনেকে হচ্ছে সাইটটা চাচ্ছেন, লিঙ্কটা চাচ্ছেন, আচ্ছা আমি দিচ্ছি। আমার কাছে রয়েছে ফেসবুক 99 মিনিট 2.0, কোথায় 2.0, দেন লাইভের কমেন্ট, কমেন্ট থেকে কন্ট্রোল ভি। জি দেখেন আপনারা, আপনার কাছে দিয়েছি, আপনারা চেক করে দেখেন। বুঝতে পারছেন কিনা? এই যে লিঙ্ক রয়েছে, সাইট এটা এখানে রয়েছে এটা। আর এই যে সাইটের লিঙ্কটা, এই সাইটের লিঙ্ক আপনাদের লাগবে, এই সাইটের লিঙ্কটা আপনাদের দেওয়াটা। আচ্ছা, এটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। হুম। এই এই সাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। ওকে, এটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আপনি কমেন্ট হচ্ছে পেয়ে যাবেন, যারা হচ্ছে কমেন্টে দিয়েছি আশা করছি দুইটাই পেয়ে যাবেন। সো সেম সেম ভাবে আপনি তৈরি করে ফেলবেন। কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? কোনো প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা আছে কিনা? দুইটা লিঙ্কে দিয়েছি। ওকে, তাহলে হচ্ছে আপনাদের আজকে কি কি ক্লিয়ার করেছি। আপনাদের হচ্ছে পোর্টফোলিও সাইট তৈরি ক্লিয়ার করেছি। পোর্টফোলিও সাইটে কি কি থাকবে এখানে লেখা ছিল, আমি এটা দেখাতে পারিনি। এখানে হোমে কি কি থাকবে, আকর্ষণীয় হচ্ছে হেডলাইন থাকবে যেটা আমরা দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার সিটিএ মানে কল টু কন্ট্যাক্ট থাকতে হবে। হ্যাঁ, ভিউ পোর্টফোলিও থাকতে হবে, তারপর হচ্ছে অ্যাবাউট থাকতে হবে, সার্ভিস থাকতে হবে, অ্যান্ড পোর্টফোলিও থাকতে হবে, রিভিউ থাকতে হবে, কন্ট্যাক্ট থাকতে হবে। মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখানে গোছালোভাবে লিখেছিলাম। বাট যেহেতু সময় স্বল্পতা, আমি বলতে পারতেছি না। কেউ যদি জানতে চান আমাদের এই যে এই ফ্রি সাইটে, এখানে হচ্ছে পোর্টফোলিও ক্লাস হয়েছে, দেখে আসবেন। আর স্কিল যদি শিখতে চান একবারে স্টেপ বাই স্টেপ, তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে, আমার সাথে কানেক্ট থাকতে হবে। পরবর্তীতে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন প্লাস ভিডিও এডিটিং নিয়ে ইংলিশ কমিউনিকেশন সহ আমরা ক্যাম্পেইন নিয়ে আসছি, সেখানে আপনি জয়েন করতে হবে। আর যদি আর্নিং দেখতে চান একদম লাইভ, তাহলে আমার সাথে কানেক্ট থাকতে হবে। ওকে, তাহলে হচ্ছে এটুকু পোর্টফোলিও দেখিয়েছি। এখন হচ্ছে আপনার হচ্ছে বিহ্যান্স, একটা দিনে কতগুলো দেখানো যায় বলেন? ও আচ্ছা, আপনার কি আছেন? কয়টা বাজে? 31 বাজে অলরেডি। আপনার কি কন্ট্রোল আছে? কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ওইটা লেটেস্ট লিঙ্ক কাজ করছে না। ওকে, লিঙ্ক কাজ করছে না, যে আমি লিঙ্ক আবার দিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা আমাকে বলেন যে আপনাদের আছে, আমি কি বিহেন্স কমপ্লিট করব, যাব টুলস। জি, আপনারা ওইটা নিয়ে কাজ করেন, আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা যেটা রয়েছে, আপনাদের আরেকটা সাইটের কথা বলি, যেটা হচ্ছে জি টু। হ্যাঁ, এখানে জি টু খুব ভালো কাজ করছে, আপনারা জানেন এটা হচ্ছে সেম সেম হচ্ছে ইয়েলপের মতো কিছুটা কাজ করবে। নিচে আসলে আপনাদের স্কিল সম্বন্ধে জানতে পারবেন, প্লাস এখানে বেশি কিছু না, আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখন কোন সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছেন। এখন হচ্ছে যেটা হচ্ছে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেলস নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার কি ক্যাটাগরি রয়েছে। সো হচ্ছে আপনাকে সব কিছু এখানে কমপ্লিট করতে হবে, জাস্ট নিচে আসলেও আপনি সব কিছু দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা যে টু ক্লাসটা অলরেডি হচ্ছে এখানে আমাদের পাবলিক করা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। হুম। তাহলে হচ্ছে আশা করছি যে টুর বিষয়ে জানতে পারবেন, এটাও খুব ভালো। জাস্ট আমি যদি লিখে সার্চ করি ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, কয়টা বলা যায় বুঝতে পেরেছেন? অল্প শর্টে আপনারা যে কয়টা সাইট দেখাবো বলেন? আমরা জাস্ট হচ্ছে নিচে আসবো, এখানে ফিল্টারিং অপশন রয়েছে, এখানে রেটিং রয়েছে। তারপর হচ্ছে রেটিং যদি আমাদের কম নিই, যে রেটিং কম, ল্যাঙ্গুয়েজ কি দিব, ইংলিশ দিব, প্রাইসিং, লোকেশন দিব, হচ্ছে কি দিবেন, লোকেশন অলি থাক, যেটা আছে আমরা সেটাই থাকুক, ঠিক আছে। তো হচ্ছে আমরা একটু কমে, এই যে একজনকে পেয়েছি, এটাকে ওপেন করি।
সো এটাকে ওপেন করার পর আমরা কি কি পাবো, এদের টোটাল ডিটেলস পাবো। এই যে দেখেন, আপনার যে সূত্রগুলো বলছি, যেহেতু শর্ট টাইমে এত ক্লিয়ার করাটাও দুষ্কর হয়ে যাচ্ছে, সো হচ্ছে এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে আসছি। দেন এখান থেকে আমরা কি কি পাবো, এভরিথিং, তার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে শুরু করে এভরিথিং আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো তার সাথে কন্ট্যাক্ট করার পর কি কি করতে হবে আপনারা জানেন। এখানে হচ্ছে লাইভ চ্যাটও করা যায়, আপনি চ্যাট করে নিলেন, দেন হচ্ছে আপনি কার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন। তো টোটাল এখানে আপনি হচ্ছে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এখানে আসার আরেকটা রিজন হচ্ছে, কেউ যদি ইংলিশ কমিউনিকেশন দুর্বল হয়ে থাকেন, তো এখানে জাস্ট এসে এদের সাথে কনভারসেশন করবেন, সারাদিন হচ্ছে কনভারসেশন করবেন। ঠিক আছে, এসে মেসেজ করে ভালো লাগে, প্রচুর ভালো লাগে। ঠিক আছে, এখানে আমি হাই লিখেছি, উনি বলছে হ্যালো দেয়ার, দেন হচ্ছে ওর মতো করে ও বলছে, আমি বলছি আই ডট ডট ইউ। তো হচ্ছে আপনার এখানে হচ্ছে কনভারসেশন করতে পারেন। ঠিক আছে, এখন এইখানে এসে বটের সাথে কথা বলে কিন্তু ভালোই লাগবে। বুঝতে পেরেছেন? তো আপনাদের এই সাইটগুলো খুব কার্যকরী। ঠিক আছে, ওকে। দেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো জে টু নিয়েও কাজ করার জন্য। ঠিক আছে, বাট জে টু নিয়ে আজকে আমি ক্লিয়ার করছি না, কারণ হচ্ছে ক্লিয়ার করার জন্য আপনাদের হচ্ছে সময় সরলতা প্রচুর কম। অনেকেই দুজন কল দিয়েছেন অলরেডি যে স্যার ক্লাসটা অফ করা উচিত, স্যার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা হচ্ছে আগামীকালকের হোমওয়ার্ক পোর্টফোলিওটা কমপ্লিট করেন। পোর্টফোলিও হয়ে গেলে তো আমার আর কিছু লাগবে না। পোর্টফোলিও যদি আমাদের হয়ে যায় নর্মালি, তো পোর্টফোলিও হওয়ার পর যে কী হবে না হবে আপনারা জানেন যে আপনার পোর্টফোলিও অনেকের নাই। সো পোর্টফোলিওটা ক্লিয়ার করে ফেলেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, সাপোর্টে চলে আসবেন। আমি আবারও বলছি, তাবিজ বিক্রেতাদের ধ্বংস করার জন্য আমরা হচ্ছে যে ক্লাসগুলো নিচ্ছি, আপনারা কেউ কাউকে কখনো পাশে থাকতে টাকা দিয়ে কোর্স করতে বললেন না। ঠিক আছে, আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, টাকা দিয়ে কখনো কাউকে হচ্ছে কোর্স করতে বললেন না। কারণ আমরা হচ্ছে ফ্রিতে আপনাদের কাছে সব কিছু প্রোভাইড করছি। আমরা প্রতিনিয়তই আছি, আমাদের কে কি বললো না বললো এগুলো আমাদের দেখবো না আর। ঠিক আছে, আমরা যে কষ্ট করছি, কষ্টের তো ফল তো আমাদের কাছে পাচ্ছি অলরেডি, আমাদের সাকসেস স্টোরি পাচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি কিছু শিখতে চান, যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে জানাবেন। আজকে হচ্ছে পোর্টফোলিও কমপ্লিট করেছি, এটা হচ্ছে বিহেন্সটা বাকি আছে, বিহেন্সটা আগামীকালকে কমপ্লিট করব। 5টা টুলস থেকে 2টা টুলস বলেছি। হ্যাঁ, তারপর হচ্ছে লিডের কথা, এই যে 100 লিডের আপনার ছোটো হোমওয়ার্ক থেকে গেল। ওই যে বিশেষ করে হচ্ছে আপনাদের এখন ফ্যাশন নিয়ে কাজ করার কথা, ফ্যাশন নিয়ে কাজ করেন। আমি আবারও বলছি, আপনাদের তাবিজ বিক্রেতার কাছ থেকে একটু দূরে থাকবেন, তাদেরকে একটু জানিয়ে দেন আমাদের ব্যাপারে। প্রত্যেকজনকে আপনাদের রিভিউ দিতে বলেছিলাম, হতে পারে কালকে হচ্ছে আমাদের ক্লাসটা জুমে নিব। আমি আজকে আবার বলে দিচ্ছি, আমাদের ক্লাসটা জুমে হবে, ক্লাসের রেকর্ড দিব কি দিব না এটা হচ্ছে আমাদের পেজে পরবর্তী জেনে নেবেন। ঠিক আছে, আমরা হচ্ছে পরে জানাবো যে যে জুমকি আমাদের লাইভ দিব কিনা দিব না। কারণ আমাদের সাথে কানেক্ট যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের তাদের প্রোফাইল ভিজিট করে দেখা যায় তারা হচ্ছে আমার সাথে কানেক্ট না, জাস্ট নাম মাত্র এসেছে, তাবিজ মিত্র মাত্র এসেছে। আমি কথা দিচ্ছি আগামীকালকের ক্লাসটা, আমাদের 6 নম্বর ক্লাসটা আমাদের জুমে হবে। তো যারা হচ্ছে জয়েন করবেন কালকে নাম ধরে ধরে আমি জয়েন করাবো। তো আমি আবার রিকোয়েস্ট করব, আমাদের লাইভটা যেন হচ্ছে আপনাদের কাছে শেয়ার থাকে আপনাদের টাইম লাইনে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে ক্লাসগুলো হয় প্রত্যেকটা কমেন্ট করতে বলবো যে হচ্ছে আমাদের আপনারা কি কি প্রবলেম ফেস করছেন সব কিছু। ঠিক আছে, আপনাদের এই যে এই সাকসেস স্টোরি যদি আপনি এরকম সাকসেস স্টোরি যদি দেখেন, তাহলে হচ্ছে আপনাদের তো হচ্ছে মন খারাপ হওয়ার কোনো কথাই থাকে না। যে হচ্ছে চাকরির পাশাপাশি যদি আর্নিং করতে পারে। ঠিক আছে, উনি যদি আপনার আর্নিং করতে পারে সেখানে, তাহলে আপনি কিসের টেনশন। এখানে দেখেন যে হচ্ছে আপনি তো আপনাদের বলেছেন রিভিউ দেওয়ার জন্য, এখানে রিভিউ দেওয়া হচ্ছে ক্লাসের সময়। আপনারা হচ্ছে এই যে দেখেন রিভিউ দিতে বলেছি, নাই রিভিউ নাই রিভিউ নাই। তো এটা রিভিউ ভালো লেগেছে। তো যারা ক্লাস যদি করেন তাহলে আপনাকে রিভিউ দিতে হবে। আপনাদের প্রত্যেকটা আমাদের লাইফ হচ্ছে শেয়ার থাকতে হবে। যদি আমি একজনকে একটু দেখি শেয়ার আছে কিনা এখন, কাকে চেক করবো, সুজন স্যার? সুজন স্যার কি চেক করেছে? জি, ও থ্যাংক ইউ স্যার, হচ্ছে আমাদের কাছে শেয়ার করেছে। তো এইগুলো তো ভালো লাগে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আমাদের প্রত্যেকটা লাইভ হচ্ছে আপনাকে শেয়ার করার জন্য। প্লাস রেকর্ডটা আপনার কাছেই রাখেন, কোনো প্রবলেম হলে সেখানে দেখে নেন। যে টেকনিকটা আপনি প্রবলেম ফেস করছেন সেখানে আপনি জয়েন করে ফেলেন, আপনার কাছে তো বেস্ট, তাই না? আমাদের কমিটি গ্রুপে হোমওয়ার্ক গ্রুপে আপনার হোমওয়ার্ক সাবমিট করেন। আজকের হোমওয়ার্কটা আমি আবার বলে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ম্যাপ থেকে লিড কালেক্ট করা, প্লাস লিড কালেক্ট করে পরেও আমাদের এখানে একটু দিয়ে দেওয়া, হ্যাঁ হোমওয়ার্ক দেওয়া, আপনি লিডে কী কী প্রবলেম ফেস করছে আমাদের জানানো, হ্যাঁ পোর্টফোলিওটা তৈরি করা। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে কাছের বাংলাদেশি বায়ার বা অন্য কোনো বায়ার ম্যাপ থেকে 200 জন 100 জনকে খুব ভালো 100টা লিড কালেক্ট করবেন, প্লাস পোর্টফোলিও রেডি করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আগামীকালকে আমরা মেসেজ টেমপ্লেট নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। আমি আপনার যদি হচ্ছে উম, একটু কমেন্ট পড়ি। তুর্য স্যার বলেছেন আপনি সারা রাত করলে আমি সারা রাত করলেও রাজি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন বলেছে স্যার বিহেন্স দেখাবেন প্লিজ। জি, বিহেন্স আগামীকাল দেখাবো মেসেজ টেমপ্লেট সহ। তুর্য স্যার বলেছেন রাত করলে আমি রাজি। রহিমা স্যার বলেছেন স্যার কমপ্লিট করেন, ওকে থ্যাংক ইউ। কলি স্যার বলেছেন, কলি ম্যাম বলেছেন ওকে ঠিক আছে।
সুবীর বলেছেন স্যার বিহেন্সটা দেখাবেন। হ্যাঁ, জি, বিহেন্সও দেখাবো। ওকে, ঠিক আছে। লিঙ্ক কাজ করছে না। জি, লিঙ্ক কাজ করবে, আপনাদের লিঙ্কটা আমি ওই পাবলিক করা হয় না, ঠিক আছে? লিঙ্কটা হচ্ছে আমি লিঙ্কটা আপনাদের পাবলিক করছি, পাবলিক করে শেয়ার করে আপনাদের দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, লিঙ্ক কাজ করবে। আর এই লিঙ্কের কোনো প্রয়োজন নাই, ভিডিও তো দেখেছেন, আপনাদের লিঙ্ক দিব না, আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখেন, আপনারা হচ্ছে ভিডিও দেখে কাজ করেন, বুঝতে পেরেছেন? আপনারা তো পারার কথাই, পারার কথা না, বলেন তো? আপনারা কি ভিডিও দেখেন নাই? আপনার ভিডিও দেখলে তো পারার কথা, বলেন। আপনাদের লাগবে কেন? আপনারা ভিডিওটা হচ্ছে কষ্ট করে দেখে এটা কপি করে ফেলবেন, শেষ করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের লাগার কথা না, ভিডিওটা স্কিপ করে করে দেখবেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভিডিও আপনাদের এটা দিব না, ঠিক আছে? আপনারা হচ্ছে ভিডিও দেখেন না। আপনারা প্রথমত এখানে ইমেজ দিবেন, অ্যাবাউট মি থাকবে, মাই সার্ভিস থাকবে, প্রোডাক্ট থাকবে, কি কি কাজ করেছেন এটা থাকবে, তারপর হচ্ছে লেটেস্ট ওয়ার্ড থাকবে, এইগুলো দিবেন, এসইও প্রজেক্ট দিবেন, প্লাস ক্লায়েন্টের সাকসেসফুল অ্যাডস প্রজেক্ট দিবেন, তারপর হচ্ছে বায়ার রিভিউ দিবেন, দেন তারপর হচ্ছে কন্টেন্ট দিবেন, তারপর হচ্ছে বাকিগুলো শেষ করবেন। আর হচ্ছে প্রত্যেকটা স্টেপ আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি, হোমে কি আছে, অ্যাবাউটে সার্ভিস, পোর্টফোলিও, সার্ভিস, কন্টিনিউ। এখন হচ্ছে অ্যাবাউটে কি থাকবে, এই যে আপনি হচ্ছে সেম সেম থাকবে, জাস্ট লিঙ্ক আপ করে দিবেন। পোর্টফোলিওতে ক্ষেত্রে আপনার যে হচ্ছে কাজের পোর্টফোলিও রয়েছে, পোর্টফোলিওটা অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে রিভিউ থাকবে, এটা থাকবে। তো হচ্ছে বিশেষ করে কন্ট্যাক্টে, আপনার কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেইল, দুটো 100% থাকবে, ঠিক আছে? ওকে, পারার কথা, আমি কালকে সবার চেক করব, এটা যদি লাগে দেখা যাবে। আগামীকালকে দেখি কে কে হোমওয়ার্ক করেছে, ক্লাসে যারা ফোকাসে ছিল তারা করতে পারবে, যদি কেউ না করতে পারে তারপর পরেরটা কালকে হচ্ছে দিব, আজকে দিব না। দেখি কে কে পারে, কার কার মেধা আছে, কতটুকু আছে, এটাও দিব। যে মেসেজ টেমপ্লেট যদি দিতে পারি, এটা কষ্ট করে ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর জন্য, সো এটা আমরা দিতে পারবো না? আমরা একটু এটা দেওয়ার যোগ্যতাও রাখি, তাই না? আচ্ছা, এখানে একজন বলেছেন স্যার এখানে হচ্ছে লিঙ্ক আপ করা দেখিয়ে দিলে ভালো হবে। এখানে লিঙ্ক আপ করার জন্য জাস্ট এখানে হচ্ছে এটার উপরে ক্লিক করলে আপনি হচ্ছে লিঙ্ক আপ করতে পারবেন। এই যে এখানে যদি আমরা একটু ক্লিক করি, এই যে এখানে এই যে লিঙ্কটা আছে, এই যে এইখানে লিঙ্ক করলে এখানে আপনি কোথায় লিঙ্ক করবেন আমি আবার দেখাচ্ছি। www.www. আমি আমাদেরটা করতে যাচ্ছি, facebook.com। আপনাদের প্রশ্ন সবগুলো কমপ্লিট করে দিচ্ছি। তারপর কি দিব, 99 মিনিট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে 2.0, 2.0, এটা পেজ তো আমরা চলছে এখন। ওকে স্ল্যাশ, ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে যদি কেউ প্রেস করে, এখানে যদি কেউ প্রেস করে তাহলে আমাদের কোথায় চলে যাবে, আমাদের পেজে চলে যাবে। এই যে আমাদের লাইভ হচ্ছে কোথায়, 2.0-তে, এখানে 2.0 চলে আসছে, এই তো। বুঝতে পেরেছেন সবাই? তাহলে হচ্ছে লিঙ্ক কীভাবে করতে হবে, ওইখানে লিঙ্কের জন্য অপশন রয়েছে, জাস্ট লিঙ্ক করে নেবেন। ওকে, ঠিক আছে। যার যার অ্যাকাউন্টগুলো আছে, যার ওয়ার্ডপ্রেস বলেন, আপনার হচ্ছে টাকা দিয়ে কিনেছেন, যেভাবেই কিনেছেন না কেন কোনো সমস্যা নাই, যার যেটা আছে আমাকে হোমওয়ার্কে দেখান যে আমার পোর্টফোলিওটা এইভাবে আছে, কি কি কাস্টমাইজ করতে হবে, কেন করতে হবে, সব কিছু দেখাবো। আর বিশেষ করে আপনারা হচ্ছে যেখানে থাকুক না কেন, আপনার .com থাকুক আর আপনার হচ্ছে .net থাকুক, যেটাই থাকুক না কেন কোনো সমস্যা নাই। জাস্ট আমার কথা হচ্ছে, আমার যে আমি যেভাবে আপনার দেখিয়েছি, আমার হোমে যা যা থেকে দেখিয়েছি, আপনার হোমে এর থেকে যেন ভালো হয়, এর থেকে খারাপ যেন না হয়, এর থেকে ভালো হবে, এর থেকে খারাপ হবে না। ওকে, আপনি যেখানেই করেন না কেন, ঠিক আছে? আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব, তাবিজ বিক্রেতাদের জানিয়ে দেন, সবাইকে কানেক্ট করেন। এবং কি আমরা কি করতে যাচ্ছি, আমার $300 আর্নিংয়ের আমাদের বুট ক্যাম্প হবে, এর পরবর্তী আমাদের বুট ক্যাম্প, বুট ক্যাম্পে আমি $3000 প্লাস আর্নিং করে দেখাবো আপনাদের। হ্যাঁ, এটার জন্য আপনাদের প্রস্তুতি নেন, যে হচ্ছে যেন আর্নিংয়ের জন্য সেখানে একটু বুঝতে পারবেন যে কী করতে হবে, সব কিছু লাইভে থাকবে, এভরিথিং ক্লিয়ার করবো সেখানে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, অনেক রাত হয়েছে, 11টা 41 বাজে, আমরা 2 ঘন্টা ক্লাস কন্টিনিউ করছি না, আপনাদের নাকি কষ্ট হয়, নাহলে আমরা আরও অনেক কিছু ক্লিয়ার করতে পারতাম, যেহেতু আমাদের হচ্ছে রমজান চলছে, প্লাস আমাদের হচ্ছে তারাবির পর এমনি কষ্ট হয়ে যায় আপনাদের নাকি, তো আপনাদের রিকোয়েস্টে ক্লাসটা একটু শর্ট করতে হচ্ছে, নাহলে আমি 3 ঘন্টা, আমি চেয়েছিলাম যে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস করবো সেমিনারে, আমি তাকে করিয়েছি, আমি 4 ঘন্টা ক্লাস আছে, যদি বিলিভ না হয় এইখানে গেলে দেখতে পারবেন যে আমি 4 ঘন্টা ক্লাস নিয়েছি আপনাদের, এই যে এখানে 4 ঘন্টা আপ ক্লাস আছে এখানে। ক্লাসের পর আমি 3-4 ঘন্টা করে সাপোর্ট দিয়েছি আপনাদের, এগুলো মনে আছে আপনাদের? আপনাদের মনে নাই, কারো মনে আছে যে আমি ক্লাসের পর 3 ঘন্টা সাপোর্ট দিয়েছি, 4 ঘন্টা সাপোর্ট দিয়েছি, 5 ঘন্টা, 5 ঘন্টা আমি সাপোর্ট দিয়েছি, মানে ক্লাসের সাথে এরকম কন্টিনিউ করেছি, ঠিক আছে?
এখানে সবগুলো আপনি দেখতে পারবেন। আমরা এখানে হচ্ছে ক্লাসের পর সাপোর্ট রয়েছে, এখানে একটু খুঁজলে পেয়ে যাবেন। ওকে, তো আজকে ক্লাসটা একটা রিভিউ দিচ্ছি। আজকে ক্লাসের হোমওয়ার্ক বলে দিয়েছি। আজকে ক্লাসে ছিল পোর্টফোলিও দেখিয়েছি, ম্যাপ দেখিয়েছি, প্লাস G2 দেখিয়েছি। এগুলো নিয়ে কন্টিনিউ করেন, প্লাস কোনো প্রবলেম হলে আমাদের জানান। এবং আপনার কাছে বলবো, রিকোয়েস্ট করব, হোমওয়ার্কটা কমপ্লিট করেন। আর 244 এটা কন্টিনিউ করেন। আর লাইফে কিছুই লাগবে না। আমরা যে হচ্ছে একটা সূত্র বলেছি 24434, আমার লাইফের সব থেকে মূল সূত্র হচ্ছে এটা, 24434, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এটা কন্টিনিউ করেন। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল জুমে, 6 নাম্বার ক্লাস জুমে হবে। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।